এটা হচ্ছে তোমাদের রয় দাদা উচ্চ মাধ্যমিক প্রথম পত্র হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পর্ব 3 হচ্ছে আমরা আছি, ঠিক আছে। ওকে, সো ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাসটা শুরু করে দিব। সো আজকে একদম সেরা একটা ক্লাস হবে, একদম সেরা। তুমি আজকে এখানে মোটামুটি হচ্ছে একাডেমিকের একদম বেসিক কনসেপ্ট পাবা, তারপর তুমি হচ্ছে অ্যাডমিশনের টপিক পাবা, বুয়েটের কোয়েশ্চেন পাবা, ঠিক আছে, সিকিউরিটির কোয়েশ্চেন পাবা, ঠিক আছে, তারপর হচ্ছে গুচ্ছের কোয়েশ্চেন পাবা, মানে সব টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে, সব টাইপের কোয়েশ্চেন আর তুমি পাবা, ঠিক আছে। কোন টপিকটা পারবো, ওই টপিকের কি কি প্রশ্ন আসছে পরীক্ষা, এগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করবো, ঠিক আছে। সো যাতে তুমি একাডেমিক পড়ার পাশাপাশি তুমি, ঠিক আছে, এডমিশন সম্পর্কিত একটা ভালো একটা আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। তো সবকিছুই পাবো হচ্ছে পাঠশালায়, সবকিছু পাবো হচ্ছে তুমি রয় দাদার ক্লাসে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ভাই আমরা শুরু করে দিই, ঠিক আছে, আমরা শুরু করে দেই। ওকে, সো দেখো আমরা শুরুতে, ঠিক আছে, আমরা মোটামুটি হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়তেছিলাম পর্ব 2 পর্যন্ত। তো আমাদের একটা পর্ব বাকি ছিল, সেটা হচ্ছে ভাইয়া যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমাদের লাস্ট যে ম্যাট্রিক্স হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি ম্যাট্রিক্স বলতো ভাইয়া? ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ইউনিটারি নামের মধ্যে কিন্তু ভাই একটা ওয়ার্ড আছে, ঠিক না, যে ইউনিটারি মানে কি একক, ঠিক না ভাই? এটা কি ভাই বলতো? একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি ম্যাট্রিক্স? যে একক একটা টার্ম আছে, ঠিক না ভাই? এটা কি আছে? একটা একক টার্ম আছে, ঠিক আছে। তো এই যে একক টার্মটা আছে, ঠিক আছে, এই যে একক টার্মটা আছে, এই একক টার্মটা বুঝতে হবে যে এটা একক বা হচ্ছে কি যে অভেদক। হ্যাঁ, একক মানে অভেদক ম্যাট্রিক্সটা মনে হয় পাওয়া যাবে। সো কি করলে পাওয়া যাবে এখানে বলে দিছে ভাইয়া, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তার যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ, তার সাথে যদি একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি গুণ করা হয়, ঠিক আছে, এই কথাটা খুব মাথায় রাখবা, যে একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি গুণ করা হয় এবং গুণ করলে যদি একটা কি পাওয়া যায়, একটা অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়, ঠিক আছে। কি বললাম ভাইয়া? যে একটা অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন ওই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাইয়া কি বলতো, একটা ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? এটাকে বলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, সো এই তিনটা কথা মনে রাখলেই হবে, ঠিক আছে। যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি তার একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন অনুবন্ধী বিম্ব মানে কি ভাই দাও, এটাও আমরা গত ক্লাসে পড়াইছিলাম। তো অনুবন্ধী মানে মনে ছিল কি ভাই বলতো, যে অনুবন্ধী ছিল এইটা, যে অনুবন্ধী ছিল এইটা, যদি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি কমপ্লেক্স নাম্বারের উপাদান থাকে, মানে আইডেলের টার্ম থাকে, এটা অনুবন্ধী, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ওইটার বিম্ব, ঠিক না ভাই? বিম্ব মানে কি ভাই বলতো? এটার বিম্ব মানে হচ্ছে যে সারিগুলো কলামগুলো সারি কনভার্ট করার পরে যেই ম্যাট্রিক্সটা পাবো ওইটার সাথে যদি আমি গুণ করি, ঠিক আছে, তাহলে ওই গুণফলটা যদি ভাইয়া বলো তো কি হয়, একটা অবেদক ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, তখন ওই অবেদক ম্যাট্রিক্স হয় যে আই পাওয়া যায়, কি ভাইয়া, কি বলতো ভাইয়া, যে এখান থেকে যেটা আই পাওয়া যায়, কি পাওয়া যায়, একটা আই, হ্যাঁ, কি পাওয়া যায়, একটা আই পাওয়া যায়। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ভাই, হ্যাঁ, বা আই মানে কি, যে একক ম্যাট্রিক্স না ভাইয়া, যে একক বা অবেদক বলে, ঠিক না, একক বা হচ্ছে অবেদক, হ্যাঁ, একক বা অবেদক। হ্যাঁ, যদি এই ম্যাট্রিক্স পাওয়া যায় তখন ওই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাইয়া ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো যদি একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয়, তখন এখানে বলছে ভাই এই কথাটা মনে রাখলে হবে যে এ ইন্টু এ থিটা, ঠিক আছে। তার মানে ভাইয়া যে তোমার কাছে যদি ভাইয়া বুঝছো যে তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া থাকে, তোমার কাছে মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্সটা তো আছে, এই সমস্যায় গিভেন ডাটা দেওয়া থাকবে, এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করবো, ঠিক আছে ভাইয়া। কি বের করবো? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হচ্ছে ভাইয়া, আমরা কালকে ওই দিন লাস্ট ক্লাসে দেখছিলাম যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হচ্ছে ভাই এ থিটা দ্বারা। কি দ্বারা? এ থিটা দ্বারা। কি দ্বারা? এ থিটা দ্বারা। বুঝতে পারছো? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা এ থিটা দ্বারা, ঠিক আছে। এখন বলছে, এখন এই যে ভাইয়া বুঝছো, এই যে ভাইয়া যে তুমি যে ভাই যে এ আছে আর যে ভাইয়া যে এ থিটা আছে, বুঝছো, এই যে এ আছে আর যে এ থিটা আছে, তখন তুমি যদি এই এর সাথে যদি এ থিটাটা গুণ করো, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা গুণ করো, এবং গুণ করার পরে সেই ফলাফলটা ভাইয়া, সেই ফলাফলটা তুমি যদি পাও, মনে করো সেই ফলাফলটা যদি পাও কি আই, কি ভাই বলতো আই, ঠিক না। সো আই কিন্তু কি 1 একক ম্যাট্রিক্স হইতে পারে, 2/2 অর্ডার একক ম্যাট্রিক্স হইতে পারে, 3/3 অর্ডার হইতে পারে, ঠিক আছে। এগুলো আমরা আই এন লিখবো, ঠিক আছে। কি ভাই বলতো আই এন লিখবো, মানে এন হচ্ছে 2/2 3/3 এরকম হতে পারে, যেকোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো এই যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটাকে নামটাই দিব হচ্ছে ভাই কি বলতো ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। ইউনিটারি ম্যাট্রিক্স, এটাকে আমরা কি নাম দিব? ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। ইউনিটারি ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে ভাইয়া? ওকে, সো এটা সুন্দর একটা এক্সাম্পল আছে, বুঝছো ভাইয়া। যেমন এই যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেমন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বুঝতে পারছো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো এখানে 1/√, ঠিক আছে, এটার যে অনুবন্ধী, ঠিক আছে, এটা যে এ থিটাটা হবে, ঠিক আছে, এটা যে এ থিটাটা হবে ভাইয়া, এটা এ থিটাটা হবে এইটা, বুঝছো, যে এটা এ থিটাটা হবে এইটা। আমরা একটু সংক্ষেপে দেখাই, এটার এ থিটাটা হবে এটা, বুঝছো, যে 1টা 1 থাকবে, মানে নরমাল সংখ্যাগুলো নরমাল ভাবেই থাকবে, যখন -1 থাকবে। বাট এই যে ভাই 1 + i, ঠিক আছে, এই যে 1 + i এর অনুবন্ধী করতে গেলে এটা কি হয়ে যাবে? 1 - i হয়ে যাবে। বুঝতে পারছো ভাই বিষয়টা? আবার এই যে ভাই এখানে 1 - i আছে, এটার অনুবন্ধী করতে গেলে এটা কি হয়ে যাবে হতো, যে 1 + i হয়ে যাবে, ঠিক আছে, 1 + i হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমার এই থিটা, রাইট। এখন এর সাথে এই থিটাটা যদি গুণ করি, ঠিক আছে, এর সাথে যদি এই থিটাটা গুণ করি, এর সাথে যদি কি তার এই থিটাটা গুণ করি, এর সাথে যদি কি ভাই বলতো তার যে এই থিটাটা আমরা গুণ করি, ঠিক আছে, যে এর সাথে
যে এর সাথে হচ্ছে আমরা কি এই তিনটা গুণ করলাম, এই গুণ করার ফলে এই ফলাফলটা দেওয়া কি ভাই বলতো 1001 পাইছি, মানে কি অবেদক ম্যাট্রিক্স। এটা I2 মানে কি যে দুইটা সারি, এটা I2 মানে কি যে I2 মানে হচ্ছে এটা যে 2/2 অর্ডার, ঠিক না ভাইয়া, 2/2 অর্ডার, ঠিক না, 2/2 অর্ডার সারি, ঠিক না, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স পাই, ঠিক আছে। তখন গুণ করলে যেটা পাবো সেটা অবেদক ম্যাট্রিক্স। এই জন্য হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স আমরা কি বলবো ভাই বলতো একটা ইউনিটারি ম্যাট্রিক্স বলবো। দেন ভাইয়া পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে ভাইয়া, পর্যাবৃত্ত ভাইয়া, এই পর্যাবৃত্ত নামটা মনে রাখবা ভাইয়া, বুঝছো, এই পর্যাবৃত্ত নামটা মনে রাখবা হচ্ছে ভাইয়া চমৎকার ভাবে হচ্ছে ঘড়ির সাথে, কি এর সাথে ভাই মনে রাখবা, যে ঘড়ি 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 ঘড়ির সাথে মনে রাখবা ভাইয়া। এই ঘড়ি মানে কি বলতো ভাইয়া, যেমন যাও ঘড়িতে কি হয়, একটার পরে দুইটা বাজে, দুইটার পরে তিনটা বাজে, তিনটার পরে চারটা বাজে, ঘড়ির যেই গতি, হ্যাঁ ঘড়ির যেই গতি, সেই ঘড়ির গতিকে বলে হচ্ছে ভাই আমরা পর্যায়বৃত্ত গতি, রাইট। সো পর্যাবৃত্ত মানে একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, তিনটার পরে চারটা, ঠিক আছে। সো এই পর্যাবৃত্ত নামটা মনে রেখে তুমি পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের সংজ্ঞাটাও তুমি ভাইয়া মনে রাখতে পারো, ঠিক আছে। তার মানে কি তোমার কাছে যদি ভাই একটা এমন একটা ম্যাট্রিক্স থাকে, এমন একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, যদি এমন একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, যেটার ক্ষেত্রে ভাই বুঝছো যে তুমি তাকে পাওয়ার করবা, রাইট, হ্যাঁ কি করবা, পাওয়ার করবা, রাইট। এরকম ব্যাপারটা হচ্ছে ভাই এরকম মনে করো, ঠিক আছে, যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ একটা ম্যাট্রিক্স আছে, বুঝছো। সো এ তুমি স্কয়ার করবা, ঠিক আছে, কি করবে, স্কয়ার কেমনে পাইছো, স্কয়ার কেমনে পাইছো ভাই, তখন a ইনটু a, ঠিক না ভাইয়া, a ইনটু a, হ্যাঁ। তারপর তুমি মনে করো a কিউব করবা, a কিউব করবা, a কিউব করলে কেমনে পাবে বলতো, a কিউব করলে কি a স্কয়ার সাথে যে তুমি মনে করো a গুণ করলা, ঠিক না ভাইয়া, a স্কয়ার সাথে a গুণ করলা, এর সাথে a স্কয়ার গুণ করলা, আবার a এর 4 কেমনে পাইবা ভাইয়া, বুঝছো, এর 4 কেমনে পাবা, ঠিক সেম ভাবে কি a কিউবের সাথে হচ্ছে তুমি কি যে তুমি হচ্ছে a গুণ করলা, ঠিক না। তো খেয়াল করো ভাইয়া যে তোমার কাছে আগে কি 1 ছিল, পাওয়ার কত ছিল 1, রাইট, তোমার পাওয়ার ছিল কত 1, রাইট, কি ছিল কত 1 দাও, এই 1 ছিল পাওয়ার, 1 থেকে তুমি 2 করছো, 2 থেকে তুমি কত 3 করছো, 3 থেকে তুমি পাওয়ার 4 করছো, ঠিক না ভাই, 4 করছো, এরকম ভাবে 5 6 7 অনেক ভাবে করতে পারো, ঠিক আছে। তো এই যে ভাই একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 মানে পাওয়ার করতেছো, ঠিক আছে, এই যে পাওয়ার করতেছো, ঠিক আছে, এই টাইপটাকে আমরা বলি কি ভাই বলতো একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, কি বলবো হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে একটা কথা বলছে ভাই, দেখো যে তুমি যখন ভাইয়া যে a3 মনে করো a কিউব করবা, কি করবা ভাইয়া, a কিউব করবা, ঠিক আছে। এই a কিউব করার পরে a কিউব তুমি কেমনে করছো ভাই বলো তো, এই কিউবটা কেমনে পাইছো, যে এই স্কয়ারের সাথে a গুণ করছো, রাইট। সো তুমি কিন্তু বলতে পারো ভাইয়া a টু দি পাওয়ার 3 প্লাস সরি তুমি 2 প্লাস 1 বলতে পারো, ঠিক না ভাইয়া, যে 2 প্লাস হচ্ছে 1, ঠিক না ভাইয়া, 2 প্লাস 1, ঠিক না, 2 প্লাস 1। কিন্তু এই যে এখানে যে ভাইয়া 2টা, বুঝছো, এই যে এখানে যে 2টা, এই যে এখানে যে 2টা, এই যে 2টা, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাকে এখানে পর্যায়, ঠিক আছে, এই দুইটা কি, এই দুইটাকে আমরা কি বলবো এখানে পর্যায় বলবো, কি বলবো ভাই বলতো পর্যায় বলবো, ঠিক আছে, কি বলবো পর্যায়, ঠিক না, পর্যায়। কারণ কি এটা পর্যায় এই কারণে হচ্ছে কারণ দুইবারের পরে আবার করছো দেখে তুমি 3বার পাইছো, ঠিক আছে। সো দুইবারটা মাস্ট করতে হচ্ছে, ঠিক আছে। সো দুইটা হচ্ছে আমি কি বলে পর্যায়, ঠিক আছে। সো এখানে বলছে এরকম ভাবে যে এখানে a টু দি পাওয়ার k প্লাস 1, ঠিক আছে, ওই যে n প্লাস 1, ঠিক আছে, n প্লাস 1। সো এখানে আসলে এই যে k, ঠিক আছে, এই যে k, এখানে আসলে যে k, সরি এখানে যে আসলে যে কে, এই কে টার্মটাকে আমরা কি বলবো ভাই বলতে এখানে পর্যায়, ঠিক আছে, পর্যায়, ঠিক আছে, কি বলবো ভাইয়া পর্যায় বলবো, ঠিক আছে। এই যে টু দি পাওয়ার k প্লাস 1 সমান যদি কি a পাওয়া যায়, হ্যাঁ মানে ওই ম্যাট্রিক্সের সমানে আমরা কি পাবো এখানে, কারণ এটা হচ্ছে আমরা a পাইলাম, হ্যাঁ এটা করার পর হচ্ছে আমরা a পাইলাম, এটা করার পর আমরা কি সবগুলো a পেলাম, ঠিক আছে। তো a পাওয়ার পরে 4 কেমনে পাইছি, 3বার করার পরে 4বার পাইছি, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কি ভাই বলতো, যে কি বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ব্যাপারটা বুঝছো না, এখন ঝামেলা আছে। তো এখন বলছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে, মনে করো এই ম্যাট্রিক্সটাই, হ্যাঁ সো এটাকে আমরা যে কিউব করব, মানে কিউব করলাম, ঠিক আছে। কিউব করার পরে ভাই দেখো এই যে কিউব করছি, ঠিক আছে, কি করছি কিউব করছি, কিউব করছি। তো কিউব করার পরেও এটা খেয়াল করো, কিউব করার পরে, হ্যাঁ এই যে কিউব করছি, হ্যাঁ কিউব করার পরে দেখো কিউবটা কেমন করছি, যে 2 প্লাস 1, ঠিক আছে, 2 প্লাস 1 করার পরে আমি যে এই ম্যাট্রিক্স আগের ম্যাট্রিক্সটাই পাইছি। তো এখানে পর্যায়কালটা কত, যে 3বার, মানে 3 থেকে 1 বাদ দিবা, তো এটা হচ্ছে তার পর্যায়, বুঝতে পারছো, 3 থেকে 1 মানে যত পাওয়ার থাকবে তার থেকে 1 বাদ দিলে যেটা পাবা সেটা হবে কি বলতো ভাইয়া তার পর্যায়, ঠিক আছে। পর্যায় হচ্ছে ভাইয়া 2, ঠিক আছে। সো মনে করো ভাইয়া যদি তোমার কাছে মনে করো a টু দি পাওয়ার 9 থাকে, ঠিক আছে, a টু দি পাওয়ার 9 থাকে, তাহলে a টু দি পাওয়ার 9 করার পর তুমি a পাইছো, ঠিক আছে, a পাইছো। তাহলে এই ম্যাট্রিক্সটার পর্যায়টা কত বলতো ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানো তো ভাইয়া, এই ম্যাট্রিক্সটার পর্যায় কত, এই সবাই কমেন্ট করে জানাও, এই ম্যাট্রিক্সটার পর্যায় কত বলো তো ভাইয়া। এই পেজে পড়ছে 8, ইয়েস ভাইয়া, ঠিক আছে, এই যে 9, হ্যাঁ তুমি 9 থেকে পাওয়ার থেকে হচ্ছে 1 বাদ দিয়ে দেবে, ঠিক আছে। কি বললাম যে তুমি পাওয়ার থেকে হচ্ছে 1 বাদ দিবে, ঠিক আছে, যে 9 মাইনাস 1, ঠিক আছে, তাহলে কত আসবে বলতে হবে 8, ঠিক না, মানে যত থাকে তার থেকে হচ্ছে 1 বাদ দিয়ে দেবে, ঠিক আছে। 9 এর আগের সংখ্যা কত 8, বুঝতে পারছো। তো তার পর্যায় কি হবে ভাইয়া বলতো, তার পর্যায় হবে হচ্ছে ভাইয়া 8, তার পর্যায় কত হবে 8 হবে, ইয়েস একে সাইড ফাইন। আজকের ক্লাসে যারা থাকবা তাদেরকে অবশ্যই হচ্ছে দুইজনকে, হ্যাঁ দুইজনকে হচ্ছে আমরা হচ্ছে প্রাইজ দিব, ঠিক আছে, টি শার্ট এবং হচ্ছে আমাদের যে পার্সোনাল যে গিফটেড বই, সেই বই হচ্ছে তোমরা পাবা, ঠিক আছে। তো যারা ক্লাসে নিয়মিত থাকবা তারা অবশ্যই যে গিফট পাবা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেন সামনে আসি ভাইয়া, তাহলে বলছে যে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এখানে ওই কথাটাই আমরা এখন বলতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো যে ভাই যে a স্কয়ার, ঠিক না, এই যে a স্কয়ার পাইছি, তো a স্কয়ার কেমন হচ্ছে a টু দি পাওয়ার 1 থেকে, ঠিক না। তো 2 এর আগের সংখ্যা হচ্ছে 1, তো এই সমাতি ম্যাট্রিক্স পর্যায় ম্যাট্রিক্স যার পর্যায় কত ভাই বলতে যার পর্যায় হচ্ছে 1, ঠিক না ভাইয়া। ওকে, আবার কিউব, তো কিউবের পর্যায় কত হবে তার থেকে 2, ঠিক না, তার
পর্যায় কত হবে ভাই বলতো? তার পর্যায় হচ্ছে ভাই 2, ব্যাপারটা বুঝছো? আবার এটা যদি 10 হয়, যেটা পর্যায় কত হবে 9, আগের সংখ্যা হচ্ছে কত হয় বলতো 9, ঠিক আছে? 10 এর আগের সংখ্যা হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এখানে a2 এর k প্লাস 1 যদি a1 হয়, তাহলে এখানে পর্যায়টা হয়ে গেল k, ওই যে পাওয়ার, ওই যে k থেকে একবার দেবে k প্লাস 1, তারপর 10 মানে কত 10 প্লাস 1 10 মানে 9 প্লাস 1, ঠিক আছে? সো এইটাকে হচ্ছে আমরা ওই যে m চিন্তা করতে পারি, ঠিক আছে? টোটাল পাওয়ার থেকে এক বেশি বা n+1 আকারে প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলতো? তার পর্যায় হচ্ছে এরকম, ঠিক আছে? যেমন তোমার কাছে যদি a2 এর মধ্যে 100 থাকে, মানে হ্যাঁ যে a2 এর 100 থাকে, ঠিক আছে? a2 এর 100 থাকে, ঠিক আছে? তো এটা যদি বলে পর্যায়টা কত, ঠিক আছে? এটার পর্যায় কত, হ্যাঁ এটার পর্যায় কত, এটার পর্যায় কত হবে কত 99তম পর্যায়, ঠিক আছে? ক্লিয়ার? এটা পর্যায় কত হবে কত 99 পর্যায় হবে, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। এই বাচ্চাটা কোথায়? ক্লাসটা সবাই শেয়ার করো না কেন? বাচ্চারা আজকের ক্লাস আজকে বাচ্চারা কোথায় গেলা? দাদার ক্লাস যদি মিস দাও তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলবো বাচ্চারা। ওকে দেন সামনে আসি। ওকে ওকে ওকে, দেখো আমরা এখন একটা কি করব, একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন সলভ করব, ঠিক আছে? ওকে, সেখানে বলছে যদি x এর মান হচ্ছে 7, ঠিক আছে? x এর মান কি হবে বলতো 7 বলে দিছে, তাহলে q স্কয়ার মাইনাস 5q প্লাস 3i3, ঠিক আছে? এখানে q এর মানটা দাও আছে, রাইট ভাইয়া? তো দেখো x এর মান যেহেতু x এর মান যেহেতু কি 7, তাহলে ভাইয়া কিন্তু আমরা বলতে পারি q এর মানটা দাও তো কি আসে, একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি, q এর মানটা দাও তো কি আসে ভাইয়া? তো এখানে আসে যে 3 প্লাস 7 মানে কত ভাই? কত 10, ঠিক না? x এর মান যদি 10, হ্যাঁ x এর মান যেহেতু 7, তো আমরা 10 7 এর মান যদি বসাই, ঠিক আছে? তাহলে 3 প্লাস 7 এর মতো 7, ঠিক না? দেন 4 দেন হচ্ছে ভাই 2, রাইট? তারপরে 4 2, তারপরে 4 এর 4 আছে, দেন 2 প্লাস x মানে কত? 2 প্লাস 7, 2 প্লাস 7 মানে কত ভাই বলতো? 2 প্লাস 7 মানে কত ভাই? 9, ঠিক না? 2 প্লাস 7 মানে কত? 9, রাইট? দেন হচ্ছে কত? 3 আছে, কত আছে ভাইয়া? 3 আছে, রাইট? তারপরে 2 3, যে 2 3 2 3, আর 4 প্লাস x, 4 প্লাস x মানে কত? 4 প্লাস 7, 4 প্লাস 7 মানে কত হয় বলতো? 11, ঠিক না ভাইয়া? 4 প্লাস 7 কত হয়? 11, ঠিক আছে? 4 প্লাস 7 কত? 11, ঠিক আছে? তার মানে ব্যাপারটা আমি তোমাদের একটু সহজভাবে বলি। এখানে এই যে x এর টার্ম দাও মুখ্য গণনা করো, ঠিক না? যেমন এই এখানে এই মানটা আমরা 7 বসাইছি, এখানে আমরা 7 বসাইছি, এখানে আমরা 7 বসাই, ঠিক না? এই যে এখানে বসানোর পরে যে মানটা পাচ্ছি, যে এখানে এই ফর্মটা আমরা x এর মান, যেখানে এখানে শুধু x গুলো আছে, ঠিক আছে? এই টার্মগুলোতে আমরা x এর মান বসাইছি, ঠিক আছে? তখন কি পাইছি? 10 4 2 4 9 3 2 3 11, বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে q স্কয়ার মানে 5q প্লাস 3i3, ঠিক আছে? তাহলে এখন আমার এখানে যে টার্মটা, এখন আমার q স্কয়ার বের করতে হবে, কি বের করতে হবে বলতো? যে q স্কয়ার বের করতে হবে, q স্কয়ার, ঠিক আছে? তো q স্কয়ার মানে কি বের করতে হবে? q ইনটু q, ঠিক না ভাইয়া? q ইনটু q। সো আমরা q ইনটু q এর মানটা যদি বের করি তাহলে কি পাবো ভাই বলো তো? যে 10 4 2 4 9 3 4 9 3, দেন হচ্ছে 2 3 11 2 3 11, ঠিক না ভাইয়া? এইটার সাথে হচ্ছে আমরা ঠিক সেম ভাবে আবার ওই ম্যাট্রিক্সটা হচ্ছে গুণ করব, ঠিক আছে ভাইয়া? তাহলে 10 4 2, তারপরে 4 9 3 4 9 3, দেন হচ্ছে 2 3 11 2 3 11, ঠিক না ভাইয়া? 2 3 11, ঠিক আছে? ওকে, এই একটা ম্যাট্রিক্স। ওকে, তো আমরা বলছিলাম ভাই ম্যাট্রিক্সের গুণ করার যে নিয়মটা মনে আছে? ম্যাট্রিক্সের গুণ করার নিয়মটা কি ছিল ভাই বলতো? যে আমরা প্রতিটা সারি দিয়ে প্রতিটা কলামকে কূপ দিব, ঠিক না? সারি দিয়ে কলামকে কূপ মারবো, ঠিক আছে? তো দেখো এই ম্যাট্রিক্সের সারিটা কি ভাই বলতো? যে 4 2 4 2 কি ভাই বলতো? 10 4 2, ঠিক না? 10 4 2, ঠিক আছে? তো আমরা এখন আবার এই যে এই ম্যাট্রিক্সটাকে এই কলাম দিয়ে কূপ মারবো, ঠিক আছে? এই কলাম দিয়ে কূপ মারবো, ঠিক না? এই যে কলামটা আছে, এই যে কলামটা আছে, এই কলামটাকে দিয়ে হচ্ছে আমরা ভাই বলতো কূপ মারবো, ঠিক আছে? কি করবো আমরা? কূপ মারবো, ব্যাপারটা ক্লিয়ার? তো তার মানে এই সারি দ্বারা এই সারি দিয়ে কলামে কূপ মারবো, ঠিক আছে? প্রতিটা সারিতে প্রত্যেকটা কলামকে হচ্ছে আমরা কূপ মারবো, ঠিক আছে? তো দেখো ভাইয়া যদি আমরা কূপ মারি তখন আমরা কি পাবো? হেল দাও ক্যালকুলেশন করে দিতে পারি একবারে। তো 10 দিয়ে 10 কে গুণ করলে হচ্ছে 10 এ 10 এ কত ভাইয়া? 100, ঠিক না ভাইয়া? 100, দেন প্লাস 4 ইনটু 4 4 4 হচ্ছে 16, দেন হচ্ছে প্লাস 4 ইনটু 2, ঠিক না ভাইয়া? তাহলে 2 গুণ হচ্ছে 4 মানে সাইন হবে প্লাস, ঠিক আছে? ঠিক সেম ভাবে আবার আমরা এই সাইডটাকে হচ্ছে কূপ মারবো, ঠিক না ভাই? এই সাইডটাকে কূপ মারবো। তো 10 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 4 10 40 প্লাস 4 9 36 প্লাস, ঠিক না? তারপর 3 দুগুণ হচ্ছে 6, ঠিক আছে ভাইয়া? কে ভুল হয়ে কিন্তু অবশ্যই বলবা, হ্যাঁ? আবার 10 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 10 দুগুণ হচ্ছে ভাইয়া 20 প্লাস 4 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3 4 12, দেন হচ্ছে প্লাস, ঠিক আছে? 2 দিয়ে 11 গুণ হচ্ছে 21 দুগুণ কত ভাইয়া? 11 দুগুণ হচ্ছে 22, ঠিক না ভাইয়া? ওকে, এই হচ্ছে আমার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা প্রথম মাত্র একটা সে একটা করে কূপ দিলাম, ঠিক আছে? তো এখন যে কাজটা করব হচ্ছে আমরা যে আমরা এখন আমাকে যে দ্বিতীয় সারি দ্বারা, হ্যাঁ সরি, যে দ্বিতীয় সারি দ্বারা, ঠিক আছে? দ্বিতীয় সারি দ্বারা এই প্রত্যেকটা কলামকে কূপ মারবো, ঠিক আছে? 4, এই যে এখানে যে 4 আছে, ঠিক আছে? এখানে যে 4 9 3, এই সারিতে প্রত্যেকটা কলামকে কূপ মারবো, ঠিক আছে? তো 4 দিয়ে 3 হচ্ছে 40 হবে, দেন হচ্ছে প্লাস 9 দিয়ে 4 কে গুণ করলে 4 9 36, দেন প্লাস হচ্ছে 3 দিয়ে 2 3 দুগুণ হচ্ছে ভাই 6, ঠিক আছে? তারপর আবার 4 দিয়ে 4 গুণ হচ্ছে 4 4 16, ঠিক আছে? 9 দিয়ে 9 কে 9 দুগুণ 9 9 81, প্লাস হচ্ছে 3 দিয়ে 3 থেকে হচ্ছে 9, ঠিক আছে? আবার 4 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 3 9 হচ্ছে 27,
প্লাস আবার 3 দিয়ে 11 গুণ করে 3 11 33 3 11 33, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক সেম ভাবে আবার এই যে থার্ড যে রো আছে, ঠিক আছে, থার্ড যে সারি আছে 2 3 11 দিয়ে প্রতিটা কলামকে কোপ মারবো, ঠিক আছে? তো 2 দিয়ে 10 গুণ করে 10 গুণ হচ্ছে 20, প্লাস 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 হচ্ছে 12, প্লাস 11 দিয়ে 2 কে গুণ করলে 21 দুগুণ হচ্ছে ভাইয়া 22, রাইট? ওকে, ঠিক সেম ভাবে আবার 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণ হচ্ছে 8, প্লাস 3 দিয়ে 9 কে গুণ করলে 3 9 27, প্লাস 11 3 11 33, ঠিক আছে ভাইয়া? আবার 2 দিয়ে 2 গুণ করলে 2 দুগুণ হচ্ছে 4, আবার 3 দিয়ে 3 দিয়ে 3 3 হচ্ছে 9, ঠিক না? আবার 11 দিয়ে 11 গুণ করলে 121, 121, ঠিক আছে ভাইয়া? মানে এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটা আমরা যোগ করে দেখবো যে কি পাইলাম, ঠিক আছে ভাইয়া? এই ম্যাট্রিক্সটা যোগ করে দেখলাম যে কি পাবো, ঠিক আছে? ওকে, এখন দাও 100 আর হচ্ছে কত 16 আর 4 কত 20, তাহলে 120, ঠিক না ভাইয়া? 120, ওকে, 120। আবার এই কত 40 আর 36 আর 6 গুণ করবো, ঠিক না, যোগ করবো। তো 40 আর 36 হচ্ছে কত ভাই বলো তো? 40 আর 36 হচ্ছে 86, 76, 76 আর 6 হচ্ছে ভাইয়া 82, ঠিক না ভাইয়া? 82, ওকে। তারপর হচ্ছে দেখো যে 20 আর আচ্ছা 22 আর হচ্ছে 12 তে কত বলো তো? 22 আর 2 গুণে 4 3 34, 34 আর 20 হচ্ছে ভাই হচ্ছে 44 54, হ্যাঁ 54, ওকে 54। আবার দেখো আমরা হাতেই করে ফেলতেছি আর কি, ঠিক আছে, হাতেই করে ফেলতেছি, ওকে 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 ওকে। তারপর দেখো ভাইয়া আবার 40 আর 36 কত 76, ঠিক না? 76 76 এর 6 কত 82 পাচ্ছি, ঠিক না ভাইয়া? 82, ওকে। দেন আবার 16 আর 9 আর 21 কত 90, 90 আর 16 হচ্ছে কত ভাই? 106, রাইট? কত 106, 106, ওকে। আবার 33 আর 27, ঠিক না? 33 আর 27 কত ভাই বলো তো? 33 আর 27 হচ্ছে কত 50 নাকি? না 33 আর 27, 33 আর 27 কত হবে বলতো? 60, ঠিক না ভাইয়া? 60, 60 আর 8 হচ্ছে 68, ঠিক না? 60 আর হচ্ছে 68, ওকে। দেন আবার 20 আর 20 আর 12 কত হয় বলো তো? আচ্ছা 2 2 4, 4 4, তারপর হচ্ছে কত 2 আর 1 কত 3, 3 আর 2 হচ্ছে ভাই হচ্ছে 5 54, ওকে। তারপর হচ্ছে 3 আর 7 10, ঠিক না ভাইয়া? 10 এর 0, ওকে 10 এর 0, হাতে আছে হচ্ছে না 10 এর 0 কি সরি না আমাদের 27 আর 33 60, 60 হচ্ছে 68, 68, ঠিক না ভাইয়া? 68। দেন হচ্ছে 121 আর 9 হচ্ছে 130, তো 134, ঠিক না ভাইয়া? 134, ঠিক আছে। সেটা কার মান? এটা হচ্ছে আমার কার মান পাইছি, আমার কি স্কয়ার মান, ঠিক আছে, কার মান কি স্কয়ার মান, ঠিক আছে, কার মান কি স্কয়ার মান, ওকে। সো এখন আমরা বের করব হচ্ছে 5q এর মান, কার মান বের করব 5q, ঠিক আছে, 5q বের করব, ঠিক আছে, কার মান বের করব 5q, ওকে। তো 5q মানটা আমরা এখানে বের করি যে 5q, 5q, ওকে। 5q মানে কি মনে আছে ভাই? মনে আছে যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা সংখ্যা 5 দিয়ে গুণ করা মানে বোঝায়, বা কোন একটা সিঙ্গুলার সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়, মানে যে ওই সংখ্যাটা প্রত্যেকটা ভুক্তি গুণ করতে হবে, রাইট? তাহলে 5 দিয়ে গুণ করলে 5 10 হচ্ছে ভাইয়া 50, 5 10 50, তারপর হচ্ছে 4 5 হচ্ছে 20, তারপর হচ্ছে 5 দুগুণে 10, তারপর হচ্ছে 5 4 5 20, ঠিক না? তারপর হচ্ছে 4 9 36, ঠিক না ভাইয়া? 4 9 36, তারপরে কি 3 4 হচ্ছে 12, না সরি 3 4 12 কেমনে ভুল বললাম তো। আর 5 দিয়ে 5 9 45, 5 9 45, 5 9 45, তারপরে 5 দিয়ে 3 5 15, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, রাইট? তারপর হচ্ছে 5 11 55, ঠিক আছে ভাইয়া? 5 11 55, ঠিক না? 5 10 15 5 11, এটা কার মান? এটা হচ্ছে আমার 5q এর মান, ঠিক আছে, 5q এর মান, ঠিক আছে। তারপর 3i3, হ্যাঁ 3i3, তো 3i3 মানে কি ভাই বলতো? যে 3i3 মানে হচ্ছে সহজ কথা এখানে বলি, হ্যাঁ 3i3, তো 3i3, হ্যাঁ 3i3, হ্যাঁ। তো 3i3 মানে কি সহজ কথা? 3i3 মানে হচ্ছে, তো i3 মানে কি বুঝতে হবে যে সবগুলা ম্যাট্রিক্স যেহেতু এখানে কি ভাই বলতো? সবগুলা ম্যাট্রিক্স যেহেতু এখানে যে আমার সবগুলা ম্যাট্রিক্স যেহেতু আমার এখানে কি ভাই বলতো? 3/3 অর্ডারের, তাহলে i3 টা কি 3/3 অর্ডারের হবে, ঠিক আছে? i3 মানে 3/2, তাহলে আমরা কি যে মুখ্য কোণ বড় সবগুলা ভুক্তি হচ্ছে 1, তো 3 দিয়ে গুণ করলে কি হবে যে 3 0 0 0 3 0, তারপরে 0 0 3, ঠিক না ভাইয়া? এই যে এই ম্যাট্রিক্সটা হবে আমার কি ভাই বলতো এখানে 3i3, বুঝতে পারছো? সো এখন এই ফাংশনটার মধ্যে যে q² - 5q + 3i3 যদি মানটা বসাই, ঠিক আছে, এবার এখানে যদি আমরা যদি ভাই মানটা বসাই, ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাবো যে q² - 5q, ঠিক আছে, + 3i3, ঠিক না? 3i3, ঠিক আছে। সো সবগুলো মান পাইছো।
তো আমরা যোগ বিয়োগ করবো, ঠিক আছে। তো এই যে কিউ সমান 120, 120 থেকে 5 কিউ মানে কত 50 বাদ দিব, তো 120 থেকে 50 বাদ দিলে কত হবে 70, 70 থেকে 3 বাদ দিলে কত হবে ভাই বলো তো 67, ঠিক না? তাহলে কত 67, প্রথম উত্তর হবে 67, রাইট? 67 এইভাবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে, একবারে। পরে 82 থেকে হচ্ছে 20 বাদ দিলে কত হবে ভাই কত 72, 62, 62 থেকে শূন্য শূন্য যোগ করলে 62 সাথে শূন্য যোগ করলে কত হবে 62 সাথে শূন্য, এই প্রথম উত্তর, ঠিক আছে। 120 থেকে হচ্ছে 50 বাদ দিলে 170, 170 এর সাথে হচ্ছে 3 যোগ, এই প্লাস 3 আই 3 না, হ্যাঁ 170 এর সাথে 3 যোগ করলে কত 170, তো 73 হবে, ঠিক আছে, এটা হবে 73, ঠিক না? কত হবে কত 73 হবে, এটা হবে 73, 73, ওকে 73 হবে, ওকে। এবার দেখো, তারপরে 82 থেকে হচ্ছে 20 বাদ দিলে হবে কত 62, 62 সাথে 3 যোগ করলে হবে ভাইয়া 65, ঠিক না ভাইয়া? ওকে, দেন আবার খেয়াল করো যে 54 থেকে হচ্ছে 10 বাদ দিলে হবে 44, 44 তো শূন্য বাদ দিলে 44ই হবে, ঠিক না ভাইয়া? দেন হচ্ছে 44 হবে, ওকে ক্লিয়ার? না বুঝলে কিন্তু অবশ্যই বলবা, ঠিক আছে, না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা এটাও কি ভুল বললাম যে 82 থেকে 20 বাদ দিব, 82 থেকে 20 বাদ দিলে হবে কত 82 থেকে 20 বাদ দিলে হবে কত ভাই বলতো 72, 62, 62 তে শূন্য বিয়োগ, আচ্ছা এটা হচ্ছে 62, 62 হবে, ঠিক না? কত হবে 62, এটা হচ্ছে 62 হবে, ঠিক আছে, এটা হবে 62, ওকে। এইভাবে হচ্ছে সবগুলো ভুক্তি হচ্ছে বের করবা, ঠিক আছে। আবার 82 থেকে হচ্ছে 20 বাদ দিব, 82 20 বাদ দিলে কত 62 হবে, 62 থেকে শূন্য তাহলে তো 62 থাকবে, ঠিক না ভাইয়া? 62 থাকবে। আবার 106 থেকে 45 বাদ দিবা, ঠিক আছে, 106 থেকে 42 বাদ দিবা, এটা অনেক পরে ফেলছে, আরে জোস, আরে জোস জোস, ওকে 120, আচ্ছা 182, 54, আচ্ছা এটা তো আগে না, বাদ দিলে কত হয় বলো ভাইয়া? আমরা ক্যালকুলেশন মারি, ঠিক আছে, তাহলে কি হবে 68, 106, হ্যাঁ যে 106 মাইনাস 45, ঠিক আছে, 45 যোগ হচ্ছে 3, তাহলে কত 64, ঠিক আছে, এটা 64 হবে। তারপরে 68 মাইনাস 15, যে 68 মাইনাস 15 তাহলে 53, শূন্য যোগ করলে 53 হবে। আবার 54 মাইনাস 10, 54 মাইনাস 10 করলে কত 44, 44 মানে শূন্য হচ্ছে 44 হবে, ঠিক না ভাইয়া? ওকে, আবার 68 মাইনাস 15, 68 মাইনাস 15, তাহলে কত হবে 53। তারপর হচ্ছে যে তোমার 134 মাইনাস 55, 134 মাইনাস 55 তার সাথে যোগ 3, তাহলে কত 82, কত হবে তো 82, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার মেইন ফাংশনটার অ্যানসার, বা হচ্ছে এই অনুযায়ী হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যানসার, ব্যাপারটা বোঝা গেছে? সো আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে অ্যানসার হচ্ছে এটা, ঠিক আছে। সো ম্যাথটা একদম করাইছি আমরা, তো এই ম্যাথের মতো মানে এইভাবে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 3 স্টার টাইপের ম্যাথ, ঠিক আছে। সো এমগুলো পরীক্ষা আসলে অবশ্যই করা ট্রাই করবা, ঠিক আছে। সো একটু বলে রাখি, সো এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে আমরা কি স্কয়ার করছি, এখানে আমরা কি স্কয়ার করছি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমরা 5 কিউ করছি, ঠিক আছে। তারপরে এখানে আমাকে 3i3 করছি, এখানে 3i3 করছি, ঠিক আছে। সো তিনটা টার্ম, ঠিক আছে, এখানে একটা টার্ম, ঠিক আছে, এখানে হচ্ছে একটা টার্ম, তারপর হচ্ছে এখানে একটা টার্ম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে ম্যাথগুলো করছি, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে। তো এটা আমি একটু বুঝাই দিই, ঠিক আছে, এটা আমি একটু বুঝাই দিই, ওকে। দেখো তো বোঝা গেছে কিনা ভাইয়া? দেখো এই ম্যাথটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, তো এই ম্যাথটা আমরা আগের ম্যাথটার মতো আমি এখন বলে দিব ম্যাথটা কিভাবে করবা, ঠিক আছে। দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এক্স স্কয়ার হবে, ঠিক আছে, ওকে। ওকে, এবার খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে f of x মানে x কিউব, ঠিক না? আচ্ছা এটা তো পাওয়ার হবে, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার হবে, ওকে, x কিউব। তো এখানে যেটা হবে আমার x কিউব বের করতে হবে, ঠিক আছে। সো দেখো x কিউব মানে কি, x এর মান দেওয়া আছে, রাইট? এখানে x এর মান দেওয়া আছে, x কিউব বা x কিউব f of a, আচ্ছা হ্যাঁ, এই যে f of a বের করতে বলছে, ঠিক আছে। তো f of a জিনিসটা কি বের করতে, এখানে f of a জিনিসটা হবে x এর জায়গায় a বসাবো, ঠিক না? তাহলে কত a কিউব মাইনাস 2 a স্কয়ার প্লাস a মাইনাস 2i, ঠিক না? সো যেহেতু এটা কি 3/3 অর্ডার, যেহেতু এটা কি 3/3 অর্ডার, যেহেতু এটা কি 3/3 অর্ডার, তাহলে অবশ্যই আমি কি হবে বলতে, এখানে i3 হবে, ঠিক আছে, কি হবে i3। সো এটা মান বের করতে, এটা আমি একটু আগে করছি, ঠিক আছে। সেই মানটা কেমনে করবে একটু বলে দিই।
তুমি সহজ কথা ভাইয়া বুঝছো, তুমি নিজে কি করবা, তুমি আগে হচ্ছে এ কিউব বের করো, ঠিক না, এ কিউব। তো এ কিউব কেমনে বের করবা, এ কিউব যেটা করবা আগে হচ্ছে এ স্কয়ার বের করবা, ঠিক আছে, আগে এ স্কয়ার, যে এ ইনটু এ করে এ স্কয়ার করবা, ঠিক না। তারপর এ কিউব কেমনে বের করবা, ওই এ স্কয়ারের সাথে এ স্কয়ারের সাথে হচ্ছে এ গুণ করবা, তাহলে তুমি এ কিউব পেয়ে গেলা। ওকে, এ কিউব পেয়ে গেলা, রাইট ভাইয়া, এ কিউব পেয়ে গেলা। ওকে, দেন এগেইন তুমি তো 2a স্কয়ার, তো স্কয়ার তো পেয়ে গেছো, ঠিক আছে, পরে এ পাইবা। তারপরে যে তুমি 2a স্কয়ার মানটা ফাইন্ড আউট করবা, 2a স্কয়ার মানে স্কয়ার থেকে 2 গুণ করে দিবা, ঠিক আছে, 2 গুণ করে দিয়া 2a স্কয়ার পেয়ে যাবা। তারপরে এতে এখন আমার আছেই, হ্যাঁ, চারটা ফাংশন, যে a কিউব একটা, 2a স্কয়ার একটা, a একটা, তারপর 2i, তাহলে a এর মানও তুমি পেয়ে গেলা, এ তো দেওয়াই আছে, যদি ওই যে ফাংশন আমার গিভেনটা এর মান দেওয়া আছে। দেন 2i3, ঠিক আছে, 2i3 এর মানটা কি হবে কত, যে 3/3 ওর একটা ম্যাট্রিক্স, যেটা কত, যেমন 2 0 0 0 2 0 0 0 2, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে। দেন তুমি ওই ফাংশনটা যদি বসাই দাও, ঠিক আছে, তাহলে তুমি এফ অফ এটা পেয়ে যাও, ঠিক আছে, এফ অফ এটা হচ্ছে পেয়ে যাও, ঠিক আছে। এফ অফ এটা কে ছিল, যে এ কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 2i3, ঠিক আছে। সেই কিউর মানটা তুমি বসাই দিবা, মাইনাস 2a স্কয়ার মানটা বসাই দিবা, প্লাস এর মানটা বসাই দিবা, মাইনাস 2i3 মানটা বসাই দিবা, ঠিক আছে। তারপরে বিয়োগ করে আর যোগ করে, যেমন যেমন এটা থেকে বিয়োগ করবে, এটা যোগ করবে, এটা বিয়োগ করবে, এইভাবে, ঠিক আছে। তারপর যে ভ্যালুটা পাবা সেটা হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ব্যাপারটা বুঝছো তো, একই টাইপের যেহেতু ম্যাথ, আমি জাস্ট বলে দিলাম তুমি ম্যাথ হচ্ছে কিভাবে করবা, সহজ ম্যাথ দাও। তো এই ম্যাথটাও তোমরা আশা করি পারা উচিত। তো এফ অফ এক্স সমান কি এক্স স্কয়ার মাইনাস 3x আছে, এবং এফ অফ পি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো এই ম্যাথটা হচ্ছে আমরা একটু করা ট্রাই করি, ঠিক আছে, একটা করি, এটা করি, ঠিক আছে। তো এফ অফ এক্স আমার এখানে এফ অফ পি বের করতে বলছে, কি বের করতে বলছে, এফ অফ পি। তো পি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এফ অফ এক্স হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 3x, কিন্তু এফ অফ পি তাহলে কি হবে, ঠিক না, এফ অফ পিটা তাহলে কি হবে, এখানে এফ অফ পিটা তাহলে কি হবে, এফ অফ পি, তো এফ অফ কি পি হয়, এক্স জায়গায় পি বসাবো, তাহলে পি স্কয়ার মাইনাস 3 হচ্ছে খালি পি, ঠিক না ভাইয়া, 3p। ওকে, তো তুমি যে কাজটা করবা, তুমি এখানে কি পি স্কয়ার মান, ঠিক না, পি স্কয়ার মান বের করবা, পি স্কয়ার। তো পি স্কয়ার মানে কি পি এর সাথে পি গুণ করো, ঠিক না ভাইয়া। তাহলে 1 1 1 5 minus 1 2, then 3 6 minus 5 into আবার ওই পিটাই, ঠিক না ভাইয়া, যে 1 5 3 1 5 3 1 minus 1 6, then 1 2 minus 5, ঠিক আছে। সো এটার সাথে হচ্ছে আমরা এখন এটা গুণ করব, ঠিক আছে ভাইয়া। ওকে, তো যদি গুণ করি, তো গুণের নিয়মটা মনে ছিল কি ছিল বলতো, যে সারিগুলা কলাম, কলামগুলা সাইডে খুব পাবো, ঠিক না ভাইয়া। এই আমি একটু দেখাই দিই, তো এই যে সারিতে রাখুন, যে তুমি সারি দিয়ে কলাম এরকম নয়, এই যে সারি, সরি, তো এই যে সারি, ঠিক আছে, এই যে সারি, এই সারি দেওয়া কলামকে কোপ মারবো, ঠিক না ভাইয়া। আবার এই যে কলাম, এই যে কলাম, ঠিক আছে, এই যে এই সারি দেওয়া কলামকে, এই সারি দেওয়া কলামকে খুব মারবো, ঠিক আছে ভাই, সারি দেওয়া কলামকে খুব মারবো, ঠিক আছে, সারি দেওয়া কলামকে খুব মারবো। ওকে, তো খুব যখন মারবা, দাও 1 দিয়ে 1 করলে 1, মাঝে প্লাস 5 দেওয়া 5 প্লাস 3 দেওয়া হলো 3, ঠিক না। ওকে, আবার দাও এই সারি দিয়ে কলামকে খুব মারবা, ঠিক না। তো 1 দিয়ে 5 কে 5 থেকে 5 5 দেওয়া মাইনাস 5, 3 দেওয়া 2 কে গুণ করলে প্লাস 3 গুণ হচ্ছে 6, আবার 1 দিয়ে 3 গুণ করলে 3, 5 দিয়ে 5 6 30, 3 দেওয়া মাইনাস 5 কে মাইনাস 3 5 15। বোঝা গেছে ভাই বিষয়টা। ঠিক সেম ভাবে আবার এই যে শাড়ি, ঠিক আছে, এই যে আমি আবার দেখাই দিই, এই যে শাড়ি, হ্যাঁ, এই যে এই সেই যে শাড়ি, এই যে শাড়ি, ঠিক আছে, এই যে শাড়ি, এই শাড়ি দিয়া আমি কোপ মারবো হচ্ছে, কোপ মারবো হচ্ছে এই যে কলামটাকে, ঠিক আছে, কোপ মারবো হচ্ছে আমি এই কলামটাকে, এই যে কলামটা আছে এটা, এই যে কলামটা আছে, এই কলামটাকে হচ্ছে কোপ মারবো। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এই সাইডা 2 নাম্বার সাইডা, এই 2 নাম্বার কলামে কুপ মারবো, ঠিক আছে। তো কুপ মারি, তো 1 দেয়া 5 গুণ করলে 5 একে 5 মাইনাস হচ্ছে প্লাস 1, 6 দুগুণ হচ্ছে 12, আবার 1 দেয়া 5 গুণ করলে 5 একে 5, এই সরি 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 আমরা 2 নাম্বারটা করে ফেলছি। ওকে, তো আমরা একক এক, হ্যাঁ, ওকে, সো যে একক এক প্লাস 1 একক 1 না মাইনাস 1, কি হবে মাইনাস 1, তোমরা সাবধানে করবে ভুল না হয়। 1 দিয়ে 1 গুলো 1, মাইনাস করে মাইনাস 1, 6 দিয়ে 1 গুণ করলে প্লাসের 6। ওকে, আবার 1 দিয়ে 5 কে গুণ করলে 5 একে 5 মাইনাসে প্লাস 1,
প্লাস 6 দুগুণ হচ্ছে 12, ওকে। আবার 1 দিয়ে 3 গুণ করলে 3 একে 3 -6 -5 6 30 -5 6 30, ঠিক আছে। এখন আবার সেম এই 3 নাম্বার সারি দ্বারা এই 3 নাম্বার কলামকে খুব মারবো, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে 1 দিয়া থেকে গুণ করলে 3 একে 3, 2 দিয়া 6 গুণ করলে 6 দুগুণে 12, আবার -5 দিয়া -5 গুণ করলে মাইনাস প্লাস 5 5 25, আবার 1 দিয়ে 3 গুণ করলে 3 একে 3, 6 দুগুণে 12 প্লাস 25, ক্লিয়ার। আবার 1 দিয়ে 3 কে গুণ করলে 3 একে 3 বা 6 দুগুণে 12, ঠিক আছে, -5 দিয়ে মাইনাস প্লাস 25, বুঝা গেছে ভাইয়া? মানে এই সাথে এভাবে গুণ করবা, তাই এটাকে ভুল লিখলাম, এই তো ভুল হয়ে গেল নাকি? ওকে, দাঁড়ো, ওকে, এটা আমরা 3 নাম্বারটা এখানে গুণ করে ফেলছি, ওকে। তো আমরা 1 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 1, 2 দিয়ে 1 গুণ করলে 2 -5, আবার 1 দিয়ে 5 -2 -10, আবার হচ্ছে 3, তারপর হচ্ছে 12 প্লাস 25, ক্লিয়ার, ওকে। এবার তুমি এটা ক্যালকুলেশন করো ভাই, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত আসে, ওকে। তো 5 এর 3 এ 8, 8 এ আর একে হচ্ছে 9, তারপরে 6 একে হচ্ছে 6, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 24, ঠিক না ভাইয়া? 24 না 18, সরি 18, তবে 18, ওকে। দেন হচ্ছে 12 থেকে 5 গেলে -7, ওকে। তারপর হচ্ছে 33 থেকে 15 বাদ, হ্যাঁ, 33 থেকে 15 বাদ দিলে কত হবে? আর 30 থেকে 15 গেলে থাকবে হচ্ছে কত হয় বলো তো? যে 15, 15 থেকে 18। দেন আবার 30 থেকে 36, 36 থেকে -33, -33, তারপরে 15, 15 আর 25 হচ্ছে 40, 40, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কার মান, এটা হচ্ছে আমার জাস্ট পি স্কয়ারের মান, ঠিক আছে, কার মান? পি স্কয়ার মান, ঠিক আছে। এখন আমার কি বের করতে হবে? 3p বের করতে হবে। কি বের করতে হবে? 3p। সো আমরা 3p টা এখানে বের করি, 3p টা এখানে বের করি, ঠিক আছে, 3p। সো 3p মানে কি? p এর সাথে জাস্ট, সরি, যে p এর সাথে জাস্ট কি করব? p এর সাথে হচ্ছে জাস্ট আমরা সবগুলো ভুক্তি গুণ করে দেব, 3 দিয়ে সবগুলো সময় গুণ করি, ঠিক আছে। তাহলে 3 একে 3, 3 3 3, ঠিক না ভাইয়া? তারপরে 3 5 15 -3, 3 দুগুণে 6, তারপর হচ্ছে 3 তিরিকা 9, তারপর 3 6 18, তারপর হচ্ছে -3 5 15, ঠিক আছে, এইটা ক্লিয়ার ভাইয়া? এখন তোমার যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি, যে f of p, সেটা কি ভাই বলো তো? যে p স্কয়ার মাইনাস 3p, রাইট? ওকে, সো একবারে করে ফেলি, ঠিক আছে। সো আমরা যেটা করব, ঠিক আছে, আমরা যে 9 থেকে এই 3 কে বাদ দিব, তাহলে কত হবে? 6, কত হবে? 6। আবার এই 6 থেকে 15 কে বাদ দিব, তাহলে কত হবে? -9। তারপরে 18 থেকে 9 বাদ দিলে হবে 9, ঠিক না ভাইয়া? 6 থেকে 3 কে বাদ দিলে হবে হচ্ছে তোমার 3, 18 থেকে -3 বাদ দিলে কত? 18 এর 3 21 প্লাস 21, -33 থেকে -18 বাদ দিলে মাইনাসের 3 আর 8 হচ্ছে 8 এর 3 কত? 11, হাতে আছে হচ্ছে 1 4, 4 1 হচ্ছে 5, 51, ঠিক আছে। আবার -2 থেকে 3 বাদ দিলে, -2 থেকে 3 বাদ দিলে মাইনাস কত হবে? -5, -5, ঠিক না? আবার -7 থেকে 6 কে বাদ দিয়ে দিলে মাইনাসের 7 আর 6 কত? 7 আর 6 হচ্ছে 14, 7 আর 6 14, 7 আর 2 7 আর 6 13, কত? 13। আবার 40 থেকে মাইনাসে 15 বলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 40 আর 15 হচ্ছে 55, 40 আর 15 হচ্ছে 50, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো? মানে পারফেক্ট অ্যানসার বের করছি। তো এটা হচ্ছে একটা বি ম্যাট্রিক্স, এটা একটা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, বোর্ডের একটা চমৎকার কোশ্চেন, ঠিক আছে, এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। সো এই আর কি। সো এখন দেখো এখানে কি বলছে, ক্লিয়ার দাদা, ওকে, সমস্যা নেই। এই একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ বের করো, ঠিক আছে। আগের ম্যাটটা মাত্র একটু খেয়াল করো। তো এর অর্ডার কত ভাই? দাও 2/2, ঠিক না ভাইয়া? এর অর্ডার কত? 2/2, এর অর্ডার হচ্ছে 2/2, ঠিক না? আবার তো পুরো এর যে গুণফল সেটার অর্ডার কত? 2/2 দেওয়া আছে, ঠিক না ভাইয়া? বলছে বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ বের করো, বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ
বের করতে বলছে, ঠিক আছে। সো বি ম্যাট্রিক্স এ বির মধ্যে কিন্তু পুরো বিটা আছে, ঠিক আছে। এখন দেখো এবি কিন্তু গুণ করা অবস্থা আছে, ঠিক আছে ভাইয়া, যে এ আর বি কিন্তু কি গুণ করা অবস্থা আছে, ঠিক আছে। তাহলে এর অর্ডার কত ভাইয়া? এর হচ্ছে 2/2, ঠিক না ভাইয়া? এর অর্ডার কত? এটা হচ্ছে এর অর্ডার, এটা হচ্ছে এর অর্ডার, ওকে। তাহলে আমার বি এর অর্ডারটা কি লিখতে হবে? বি এর অর্ডারটা আমার কি কি হইতে পারে, ঠিক আছে। দেখো এখানে গুণফলটা কিন্তু কত? 2/2 অর্ডার, রাইট? ক্লিয়ার? সো আমরা কিন্তু জানি যে একটা ম্যাট্রিক্সের গুণফল কিভাবে পাই, যে যে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু সমান হয়, ঠিক আছে। এখানে অবশ্যই 2 হইতে হবে, রাইট? কি হইতে হবে? 2 হইতে হবে, ঠিক আছে। 2 হইতে হবে, ঠিক না? 2 হইতে হবে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে অবশ্যই যেটার অর্ডার 2, প্রথম ম্যাট্রিক্সের কলাম দেওয়া কত হয়? ওটা 2 দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের কলাম, যেহেতু 2 আছে মানে 2 দিতে হবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে নতুন ম্যাট্রিক্সের যে অর্ডারটা, সেই নতুন অর্ডারটা কত আছে? 2/2 আসছে, কি আসতেছে? যে 2/2 আসতেছে, খেয়াল করছো কি? 2/2 অর্ডার আসতেছে, 2/2 অর্ডার আসতেছে। এটা কত? 2/2 অর্ডার, ঠিক আছে। সো তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডারটা কত? 2/2 অর্ডার করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা ধরে নিই যে বি যে ম্যাট্রিক্সটা আছে, সেই বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কি হবে? কত? 2/2, তার মতো এ বি সি ডি। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে আমার কি বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার কি বি ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ভাই বলতো? বি ম্যাট্রিক্স, রাইট? এখন এই বি ম্যাট্রিক্সের সাথে হচ্ছে আমার কি বলতে ভাইয়া, যে জাস্ট বি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, ঠিক না ভাইয়া? কি বলতো? গুণ করতে হবে, রাইট? ওকে। তো কার সাথে? এ বির সাথে, ঠিক আছে। তো দেখো এখানে এ বি গুণ করবে, এ বি, যে এ বি, এ বি, তাহলে এ ইনটু হচ্ছে বি, ক্লিয়ার? তো এ কত আমার? এ হচ্ছে আমার যে 4 2 3 1, রাইট? আর বি কত ভাই বলতে? এখানে বি হচ্ছে আমার এ বি সি ডি, এ বি সি ডি, ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার দেখো আমরা যদি গুণ করি, ঠিক আছে, তাহলে 4 দিয়ে একে গুণ করলে এই তো এই সারি দ্বারা এই কলামকে কমাবো, ঠিক না ভাইয়া? তো 4a প্লাস 3c, রাইট? আবার 4b প্লাস 3d, ওকে। আবার 2a প্লাস c, আবার 2b প্লাস d, ওকে। এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন এবি তো আমার এটা পাইছি, ঠিক হয়? এবি কিন্তু আমার এটা পাইছি, ঠিক আছে। আর এখানে কিন্তু এবিটা দেওয়া আছে, রাইট? তাহলে আমরা যেহেতু বলতে পারি এইটা সমানে আসলে কে ভাই বলতো? এটা সমানে আসলে কে? ওই যে 10 4 দেন হচ্ছে কত? 17 আর হচ্ছে কত? 7, ঠিক না ভাইয়া? এইটা, ওকে। তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু ম্যাট্রিক্স হলে কি এই যে এই ভুক্তি, ঠিক না ভাইয়া? যে এই ভুক্তির সমান, যে এই 4a যে দুটো ম্যাট্রিক্স সমান, এই 4a আর 10 কত সমান, ঠিক না? তাহলে 4a প্লাস 3c সমান কত ভাই বলতো? 10। আবার দাও এই 2a প্লাস c আর এই 4, ঠিক না? তাহলে 2a প্লাস c সমান কত? 4, ঠিক না? এখন দাও এই দুটো ক্যালকুলেশন করে, এই দুটো ক্যালকুলেশন করে আমি কি a আর c এর মান পেয়ে যাব, ঠিক না ভাইয়া? ঠিক সেম ভাবে আবার একটু খেয়াল করো যে 4b প্লাস 3d সমান কত? 17, ঠিক না ভাইয়া? এই যে এইটা সমান কিন্তু আবার যে দুটো ম্যাট্রিক্স সমান হওয়া মানে কি? যে তার অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। আবার 2b প্লাস d সমান কত ভাই বলো তো? 7, ঠিক আছে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করা হচ্ছে আমার বি আর ডি এর মান নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো যেহেতু আমরা বোর্ডের কোয়েশ্চন আমরা তো সময় পাবো না, আমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। সো একটু খেয়াল করো ভাইয়া যে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এই জায়গায় যদি সমাধান করি, ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি এখানে উপরে 4 এর নিচে কত? 2a, রাইট? তো 2aটাকে যদি 2 দ্বারা গুণ করলে 4 হবে না, তখন বিয়োগ করলে কিন্তু 4 বাদ হয়ে যাবে, রাইট ভাইয়া? তখন এই দাও মানে সহজ কথা, মানে সমাধান করছি, ঠিক আছে। আমরা যদি 2 দ্বারা গুণ করি, ঠিক আছে, 2 দ্বারা যদি গুণ করি 4a প্লাস 2c সমান কত? 8, রাইট? তাহলে 3c থেকে একটা c গেলে থাকবে কত? 2c, 2 3 সমান কত ভাই বলো তো? 10 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 2, তাহলে c এর মান কত? এখানে c এর মান হচ্ছে 1। একবার করে ফেলছি, বুঝতে পারছো? আবার অন c এর মান যেহেতু 1, তুমি কিন্তু এখানে বসাই দিলে তো 4 এর মান পেয়ে যাবে। তো c এর মান যদি 1 বসাও তাহলে 3c, 3 into 1 or 3, তো 10 মাইনাস কত ভাই বলো তো? 10 মাইনাস 3, রাইট? 10 মাইনাস বা এখানে বসাও যে c এর মান যেহেতু 1, তাহলে 2 এর সমান কত? 2 এর সমান কত ভাই বলতো? এই 2 এর সমান কত? এই c এর মান কি ঠিক আছে? আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4a প্লাস 2c, 4a প্লাস 2c সমান হচ্ছে 8। আচ্ছা দেখো তো ঠিক আছে না? যে 4a প্লাস 2c সমান কত? 8, ঠিক না? বুঝতে পারছো? 4a, ঠিক আছে। আর এখানে আছে কত? 4a প্লাস 3c, 4a প্লাস 3c সমান হচ্ছে কত? 3। বিয়োগ করলে এটা বাদ, তাহলে কত? একটা c, c এর মান 2 হবে, ঠিক আছে। c এর মান কত? 2 হবে। c এর মান কত? 2, c এর মান কত হবে? 2c তো c এর মান 2 হবে, ইয়েস, তাই তো বলি। তাহলে c এর মান কত হবে? এই যে ঠিক আছে, আমি যদি দেখাও তাহলে আমরা কিন্তু বলতে পারি ভাই বলতো
যে সি এর মান হচ্ছে কত এখানে 2, রাইট? ওকে, এখন সি এর মান যেহেতু 2 হয় তাহলে এখানে তুমি সি এর মান বসা দাও 2a প্লাস সি, তো 2a প্লাস 2 সমান তো 4, তো 2 এর সমান কত 4 মাইনাস 2 তাহলে কত 2, তাহলে 2 এর সমান তাহলে এর মান কত হবে এখানে 1। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক সেম ভাবে আবার এখানে দাও যদি ক্যালকুলেশন করো, যে বি যদি কাটতে চাও দাও এইটাকে আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করি, ঠিক আছে? তাহলে কত 4b প্লাস 2d, তাহলে 7 গুণ আছে 14, রাইট? আর এটা কি থাকতেছে বলতে হয় যে উপরে তো আমার আছে কি, যে এটা আমার আছে কত 4b প্লাস 3d সমান কত 17, ঠিক আছে? তো যদি বাদ দিয়ে দিই 3d থেকে 2d বাদ দিলে একটা d থাকবে, আর 17 থেকে 14 বাদ দিলে থাকবে কত 3, ক্লিয়ার? তো d এর মান কি 3, ঠিক না? d এর মান কত 3, তো d এর মান যেহেতু 3 তাহলে খেয়াল করো, তো d এর মানের জন্য একটা বসে দাও, তো 2b প্লাস 3 সমান কত 7, তো 2b সমান কত 7 মাইনাস 3 কত 4, তো b এর মান কত 4 এর 2 যোগ করলে 2, তো b এর মান কত ভাই 2, ক্লিয়ার? তো এখানে a এর মান হচ্ছে 1, b এর মান 2, c এর মান 2, না a এর মান 1, b এর মান 2, c এর মান 2, d এর মান কত হবে 3, ঠিক আছে? তাহলে এখানে আমার যে b ম্যাট্রিক্সটা আমি এখানে বলতে পারি আমার যে ভাইয়া বি ম্যাট্রিক্সটা, ঠিক আছে? বি ম্যাট্রিক্সটা, তো বি ম্যাট্রিক্সের উপাদানটা কি আসছে এ, এ বি সি ডি ধরছি না, এ বি সি ডি, তো এর মান কত 1, বি সরি এর মান হচ্ছে 1, বি এর মান 2, সি এর মান 2, ডি এর মান হচ্ছে 3, ক্লিয়ার? সেটা বইটা আসে একটা কোশ্চেন, ঠিক আছে? তো দেখো তুমি ডয়টার ক্লাস করলে কিন্তু কি বুয়েটের কোশ্চেন ব্যাংক সম্পর্কে তোমার কি একটা কি একটা বুয়েটের ম্যাথ, রিসেন্ট বুয়েটের ম্যাথ 19-20, ঠিক আছে? বলছে দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, ওকে, দেওয়াই আছে এখানে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেওয়া হচ্ছে এখানে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, খুব ভালো কথা। বলছে এ বি এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, ঠিক আছে? তো এ বি তার মানে গুণ করতে বলছে, এ বি আর বি এ বের করতে হবে, ঠিক আছে? এ বি আর বি, ওকে? তো দেখো এখানে যে এ ম্যাট্রিক্সটা আছে, তো এ ম্যাট্রিক্সের মধ্যে তো সব জায়গায় এক্স আছে, রাইট? আমরা এক্স কিন্তু কমন নিতে পারি, ঠিক না ভাইয়া? কি করতে পারি বলতে ভাইয়া? কমন নিতে পারি, এই হচ্ছে এক্স হচ্ছে কমন নিতে পারি, ঠিক আছে? সো কমন নিলে এক্স সব জায়গায় এক্স আছে, তো এক্স কমন কি থাকবে? তো 3 মাইনাস 2 মাইনাস 1, তারপরে মাইনাস 4 1 মাইনাস 1 2 0 1, এটা হচ্ছে আমার এ, ক্লিয়ার? ঠিক সেমভাবে আবার যে বি ম্যাট্রিক্স যেটা খেয়াল করো, এখানে যে এক্স কমন দেয়, ক্লিয়ার? তাহলে হচ্ছে 1 2 3 then 2 5 7 then minus 2 minus 4 minus 5, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এ আর বি, ঠিক আছে? এ বি বের করতে বলছে, বিও বের করতে বলছে, ঠিক আছে? এ বি বের করতে বলছে, বিও বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এ বি যখন গুণ করবো, বুঝছো ভাইয়া, যখন আমরা এ বি গুণ করবো, ক্লিয়ার? এ বি যখন আমরা গুণ করবো একটা ট্রিক্স বলে দিই, ঠিক আছে? দেখো এখানে যে 3 minus 2 minus 1 আছে, এখানে 1 2 3 আছে, বুঝতে পারছো? আবার 2 5 7 minus 4 1 ঠিক আছে? তুমি খেয়াল করো, মানে জাস্ট মুখে মুখে তুমি সব গুণ করতে পারো না, তো এক্স গুণ করলে এক্সিস করো, রাইট? এক্স গুণ করলে এক্সিস করা হবে, ওকে? তুমি প্রথম সাইটা মুখে মুখে গুণ করো, ঠিক আছে ভাইয়া? দেখো যেমন গুণটা কি, যেমন 3 minus 4 2 দ্বারা এই 1 2 থেকে গুণ করো, রাইট ভাইয়া? তো 3 দিয়ে 1 গুণ করলে 3, মাইনাস 4 দিয়ে 2 কে গুণ করলে কত ভাইয়া বলো তো? মাইনাস 8, তাহলে কত? তুমি একটু মাথায় রাখবা, 3 মাইনাস 8 পাইলাম, তারপর 2 দিয়ে 3 গুণ কত 6, ঠিক না ভাইয়া? তো 6 এর 3 এ 9 মাইনাস এটা কত 1 থাকতেছে, বুঝতে পারছো? 1 থাকতেছে, ওকে? আবার খেয়াল করো যে আবার তো এই সাইডে হচ্ছে আবার তোমরা কি এই কলামটা মারবা, ঠিক না ভাইয়া? আবার 3 দিয়ে 2 গুণ করলে 3 গুণ কত 6, ঠিক না ভাইয়া? মাইনাস 4 দিয়ে 5 গুণ করলে কত? মাইনাস 4 5 20, দেন হচ্ছে কত 7 গুণে 14, তো খেয়াল করো এটা কিন্তু শূন্য, রাইট? ক্লিয়ার? আবার তো 3 দিয়ে মাইনাস 2 গুণ কত? মাইনাস 6, মাইনাস 4 দিয়ে মাইনাস 4 কে গুণ করলে কত হবে? প্লাসের 16, ঠিক না ভাইয়া? 2 দিয়া মাইনাস 10, ক্লিয়ার? তো একটু খেয়াল করে দেখো এখানে যে আমার সবগুলো কিন্তু শূন্য হয়ে গেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে, বুঝছো ভাই, এটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তো 1 0 0 এটা হলো 0 1 0 হবে, দেন 0 0 1 হবে, বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এ বির মান, ঠিক আছে? ঠিক সেম ভাবে ভাইয়া তুমি যদি ভাইয়া বি এর মানটাও ফাইন্ড আউট করো, বি এর মানও যদি ফাইন্ড আউট করো, ঠিক আছে? তো x x x স্কয়ার, ঠিক আছে? তো এই সাইডে তুমি এই কলামটা কমাও, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া যে 1 2 3 আবার কিন্তু এইটা যে এই সাইডে কলাম করে সেম বুকটি কিন্তু, ঠিক আছে? খেয়াল করছো? তো 1 2 3 গুণ করলে কিন্তু 1ই হবে, ঠিক না ভাইয়া? 1ই হবে, কত হবে? 1ই হবে, রাইট? তো এটা কত 1 হবে, এটা 0 0 হবে, তো বাইগুলো কি 0 1 0 0 0 1, বুঝা গেছে ভাইয়া? তো এটা খেয়াল করো এখানে এ বি আর, হ্যাঁ এখানে বলতে পারো ভাইয়া তুমি কি বলতে, এখানে যে এ বি, হ্যাঁ এ বি আর বি কিন্তু সমান দাও, এ বি আর বি এর সমান, তো রিলেশন বের করতে বলছে, তুমি কি বলতে পারো যে এ বি
ইকুয়ালটা হচ্ছে বি। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, ক্লিয়ার ভাইয়া? আর এখানে বলছে যে ইনভার্সকে, বি ইনভার্সকে তো আমরা ইনভার্স যেতে এখনো পড়াই নাই ভাইয়া, ঠিক আছে? আমরা বি ইনভার্স নিয়ে পরে কথাবার্তা বলবো, বাট সম্পর্ক হচ্ছে কি এ বি আর বি কি সমান, ব্যাপারটা বুঝছো? সো এখানে হচ্ছে এ বি বি এর সমান। তো কি বলা হচ্ছে যে সম্পর্ক থাকলে তো সম্পর্ক আছে অবশ্যই কি হচ্ছে ইকুয়ালাইজ, ঠিক আছে? এটা হচ্ছে প্রুফড। ব্যাপারটা ক্লিয়ার? তো বলছি যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় তবে আই এ আই, একটা ট্রিক্স বলে দিই, হ্যাঁ, একটা রয় দাদার T20 ট্রিক্স, রয় দাদার T20 ট্রিক্স, ঠিক আছে? রয় দাদার T20 ট্রিক্স একটু কথাবার্তা বলি তোমাদের সাথে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা ক্ষেত্রে স্পেশালি এগুলো সব ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা, জাস্ট বলি, ঠিক আছে? দেখো মনে রাখবো ভাইয়া, ঠিক আছে? যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে, ঠিক আছে, মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে, তুমি যদি তার সাথে আই গুণ করো ওই ম্যাট্রিক্সটাই হবে। তোমার সাথে বি ম্যাট্রিক্স থাকে, তার সাথে যদি আই গুণ করো তবে কি এই ম্যাট্রিক্সটা হবে। তোমার কাছে এ স্কোয়ার আছে, তার সাথে আই গুণ করো তো এ স্কোয়ার হবে, ঠিক আছে? তো আমরা মনে করো ছোটবেলায় আমরা জানি না ভাইয়া, যেমন 100-র সাথে যদি 1 গুণ করি তাহলে আই মানে কি একক, ঠিক আছে? 100 কিন্তু হয়, রাইট? আবার 200-র সাথে মনে করো যদি কি 1 গুণ করো তাহলে 200ই হয়। মানে যে কোনো সংখ্যার সাথে যতই 1 গুণ করে না ওই সংখ্যাটা, ঠিক আছে? তো একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম, যে এ দিয়ে আই কে গুণ করলে এই হবে, ক্লিয়ার? এ দিয়ে আই গুণ করলে এই হবে, আবার এই বি দিয়ে 1 করলে বি, সেটা তো বি হবে, এটা হচ্ছে বি হবে, ঠিক আছে? বি, ঠিক আছে? আবার এর থেকে গুণ করলে কি হবে বলতো? এ স্কয়ার হবে। ব্যাপারটা বুঝছো? তো এরকম ভাবে আমরা এখানে বলতে পারি তো আই এ আই, তো আই এ আই, ঠিক না? তো যদি চিন্তা করো যে আই এর সাথে তুমি যদি এ গুণ করো তাহলে কি পাবা? এ পাবা, ঠিক না? আবার এর সাথে তুমি যদি আই গুণ করো তো আবার কিন্তু আই গুণ করা আছে, ঠিক না? আই গুণ করা আছে, তো কি পাবা? আলটিমেটলি কিন্তু এই পাবা। বুঝতে পারছো বিষয়টা? কি পাবা? এই পাবা। তো এ কোথায়? এ হচ্ছে আমাদের অপশন বি। এ হচ্ছে আমার কি ভাই বলতো? অপশন বি। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? দাও ম্যাট্রিক্স এটা হয় যদি mt ইনটু i, ঠিক আছে? তো এখানে m, তো এখানে mt মানে কি ভাই বলতো? এটার mt কি হবে বলো তো ভাইয়া? যে এইটার mt টা কি হবে? তো mt মানে কি? ট্রান্সপোজ, ঠিক না? তো ট্রান্সপোজ মানে কি ভাই বলতো? মনে আছে যে সারিগুলা কলাম, কলামগুলা সারি হয়ে যাবে, ঠিক আছে? সারিগুলা কলাম, কলামগুলা সারি হয়ে যাবে, ঠিক আছে? তো তার মানে যে এই যে যেগুলো শুয়ে আছে ওগুলো দাঁড় করে দাও, তার মানে কত? 5 -3 1, ঠিক আছে ভাইয়া? তাহলে -4 2 7 হচ্ছে 0 1 2, ঠিক আছে? সেই এমটির সাথে যদি ভাইয়া দাও, এই এমটির সাথে যদি তুমি আই গুণ করো তার মানে এমটি কিন্তু হবে, ঠিক না? আই মানে কি 1 এমটি, ঠিক আছে? ট্রান্সপোজই পাবা, কি পাবা? সেই ট্রান্সপোজই পাবা, ঠিক আছে? কি পাবা? সেই ট্রান্সপোজই কিন্তু তুমি পাবা। ব্যাপারটা ক্লিয়ার? সো আলটিমেটলি তাহলে এমটি মানে কি? ওই এমটি মানে কি? যে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? দ্যাটস -3 5 -3 1, তারপরে -4 2 7 0 1 2, তাহলে কোথায় যা? হচ্ছে অপশন বি, ঠিক আছে? এই যে অপশন বি কিন্তু আমার রাইট। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স থাকুক না কেন তার সাথে যদি আমরা আই গুণ করি, ঠিক আছে, তাহলে ওই ম্যাট্রিক্সটাই কি হবে? তো থাকবে আর কি, ঠিক আছে? দেন সামনে আসি। ওকে, যাই আমাদের 1 ঘন্টার মতো হয়ে গেছে ক্লাস, ঠিক আছে? ওকে 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 ওকে, দাও প্রবলেম সলভ, ঠিক আছে? দেখেন কি বলছে? বলছে যে 1 0 a 0 0 a যদি an হয় তাহলে এটার অ্যান্সারটা বলছে। দেখুন বুঝো কিন্তু এখানে যে মুখ্য কর্ণ বরাবর, ঠিক না? এই যে মুখ্য কর্ণ বরাবর, যে মুখ্য কর্ণ বরাবর, ঠিক আছে? মুখ্য কর্ণ বরাবর খেয়াল করে দাও, এই যে মুখ্য কর্ণ বরাবর, তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে বলতো? সেম আছে, আর কোন কোনো ভুক্তিগুলো নাই। যখন আমরা an দেখব, মানে এর পাওয়ার যখন n বাই লাইক 2 3 4 5 যদি করতে বলে, ঠিক আছে, তো দেখো এই পাওয়ারটাই এই ভুক্তিগুলোর সামনে, মানে ভুক্তিগুলো পাওয়ার হিসেবে থাকে, ঠিক না? এই যে an, ঠিক না ভাইয়া? খেয়াল করে দেখো পাওয়ারটা কি an হয়ে যায়, ঠিক না? ওকে, তাহলে এখন যদি আমাকে a2 বলে, ঠিক আছে, যেমন a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে 2 0 0 2, ঠিক আছে? তো a3 যদি বলে, ঠিক আছে, তাহলে a3 মানে কি? যে a3 মানে হচ্ছে দাও এই n-টা ওই ভুক্তির পাওয়ার হিসেবে আসে না ভাইয়া? তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 0 0 2 টু দি পাওয়ার 3, বুঝতে পারছো? তাহলে কত হবে? 8 0 0 8। বুঝা গেছে ব্যাপারটা? বুঝছো? তো এরকম যদি কোনো একটা ভুক্তি দেওয়া থাকে তার পাওয়ার যদি n সংখ্যক দেওয়া থাকে তাহলে ওই ভুক্তির উপর পাওয়ারটা জাস্ট বসে যাবে, ঠিক আছে? এটা তুমি বাসায় গিয়ে করলেও করতে পারো, ঠিক আছে? যেমন করো 2 আছে, যেমন তুমি দেখবা যদি মনে করো এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স মনে করো ভাইয়া
যেমন হচ্ছে 2 0 0 2 যেহেতু আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? সো তুমি a স্কয়ার যদি বের করো, a স্কয়ার যদি করবা না, a মানে কত, a ইনটু a, তুমি দেখবে গুণ করলে এটা পাওয়া হয়, বুঝছো, যে 4 0 0 4, ক্লিয়ার হয়ে, বুঝতে পারছো? দেন এইটার সাথে যদি আবার তুমি ওই ম্যাট্রিক্সটা গুণ করো, হ্যাঁ, তখন এটার সাথে যদি আবার মনে করো গুণ, আরেকটা ম্যাট্রিক্স যদি গুণ করো, হ্যাঁ, যে আমি অন্য কালে যা দেখাই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, যেমন হচ্ছে 2 0 0 2, ক্লিয়ার? তো দেখো আলটিমেটলি কি হবে, যে 8 0 0 8, বুঝতে পারছো? সো এই যে মনে করো ফুটটা মানে কি, যে 2 স্কয়ার, রাইট? এই ফুটটা মানে কি, যে 2 স্কয়ার, আবার এই একটা মানে কি, 2 কিউব, এই একটা মানে কি, যে 2 কিউব, ব্যাপারটা বুঝছো? তাহলে এই জন্যই ওই দাও 2 ছিল, 2 এর পাওয়ার কিন্তু 3 চলে আসছে, ব্যাপারটা বুঝছো? তো সহজ কিন্তু, ঠিক আছে? সো এই কনসেপ্টটা যদি বুঝো তাহলে এই টাইপের অনেকগুলা ম্যাথ তোমার কাছে সহজ হয়ে যাবে। দাও তাহলে এখানে a টু দি পাওয়ার 4, ঠিক আছে, a টু দি পাওয়ার 4, তাহলে দেখো a টু দি পাওয়ার 4 মানে কি, যে ওই যে ভুক্তি যে আমার 1 আছে, এই যে ভুক্তি যে আমার 1 আছে, এই ভুক্তির উপর পাওয়ার 1 মানে 4 বসে যাবে, ঠিক আছে? তো এ মানে কত, 1 এর উপর পাওয়ার ধরতে হবে 1 ই হবে, ঠিক না? তো 1 এর পাওয়ার 4 0 0 1 এর পাওয়ার 4, সলিড কি থাকবে, এটাই থাকবে, ঠিক আছে, 1 0 0 1, ক্লিয়ার? এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন এ, ব্যাপারটা ক্লিয়ার? সে আগের রোজ আর কি, ঠিক আছে, ওকে 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 ওকে। তো এখানে একটা কথা বলি, ঠিক আছে, একটু সিম্পল কথা বলি, যেমন মনে করো যে a টু দি পাওয়ার n, ঠিক না, a টু দি পাওয়ার n, ঠিক আছে? সো দেখো এই n যদি জোড় সংখ্যা হয়, ঠিক আছে, মনে করবা যে n যদি জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয়, তখন বুঝছো, এই nটা যদি জোড় সংখ্যা হয়, তখন আমরা এই a টু দি পাওয়ার n এর মানটা এভাবে বের করবো, ঠিক আছে, এভাবে বের করবো, যে মুখ্য পণ্য বরাবর a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার, ঠিক আছে, বাকি সব শূন্য, বুঝতে পারছো? ওকে, এরকম হবে। আবার n যদি মনে করো বিজোড় সংখ্যক হয়, ঠিক আছে, a টু দি পাওয়ার n বের করতে গেছো, বা তুমি দেখছো n যদি জোড় সংখ্যা হয়, ঠিক আছে, তখন সেই a টু দি পাওয়ার n যে মানটা আসবে, ঠিক আছে, সেটা মুখ কি এই গৌণকর্ণ বরাবর হবে, ঠিক আছে, 0 0 a টু দি পাওয়ার n 0 a টু দি পাওয়ার n 0 a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n 0, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো যে আমাদের যখন এই n জোড় সংখ্যা হয়, ঠিক আছে, অন্তত খেয়াল করে দেখো, ঠিক আছে, খেয়াল করে দেখো, দেখো আমাদের যে মুখ্য কোণ বরাবর, ঠিক আছে, দেখো মুখ্য কোণ বরাবর সবগুলা ভুক্তি, যে মুখ্য কোণ বরাবর সবগুলা ভুক্তি বরাবর কিন্তু সংখ্যাগুলো থাকে, ঠিক আছে। আর বিজোড় সংখ্যা হইলে দেখো আমাদের গৌণ কোণ বরাবর, ঠিক আছে, গৌণ কোণ বরাবর, ঠিক আছে, আমাদের গৌণ কোণ বরাবর ভুক্তিগুলো বরাবর থাকে, ঠিক আছে, খেয়াল করছো, এই যে দেখছো, ওকে, খেয়াল করছো? সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটা মানে জাস্ট এক্সট্রা একটা ইনফরমেশন, ঠিক আছে, ওকে, ট্রিক্স, এটা একটা ট্রিক্স, এটা একটা রয় দাদা ট্রিক্স, হ্যাঁ, এটা মাথায় রাখলে অ্যাডভান্টেজ পাবো, ওকে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে 1 1 0 1, ঠিক আছে, এখানে আরেকটা ট্রিক্স বলে দিই, হ্যাঁ, বিজোড় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর এখানে যে আগের ভুক্তিগুলো একটু খেয়াল করে দেখো, যে আগের ভুক্তিগুলো ছিল যে মুখ্য কোণের ভুক্তিগুলো 1, ঠিক না, এই ম্যাটটা দাও যে মুখ্য কোণের ভুক্তিতে এখানে শূন্য নাই, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে এই যে মাথায় রাখবা, এটার এই যে 1 0 0 1 এটা সব ঠিক থাকবে, এইটা খালি চেঞ্জ হবে, ঠিক আছে, কি হবে বলতে হবে, এইটা খালি চেঞ্জ হয়ে খালি কি হয়ে যাবে, এটা n হয়ে যাবে, n, ঠিক আছে। সো এরকম যদি থাকে যে মুখ্য কোণ বরাবর আবার গৌণ কোণ ভুক্তি আছে, তখন এটা কি হবে, এটা যে a টু দি পাওয়ার যে 5 এর মানটা যেটা হবে, এটা মানটা হবে হচ্ছে তোমার এটা, যে বাকি সব শূন্য থাকবে, 1 0 1 ঠিকই থাকবে, তো সেই 1 জায়গায় পাওয়ারটা 5টা চলে আসবে, ঠিক আছে, ক্লিয়ার? সো এই যে তুমি ট্রিক্স হিসেবে বলতে পারো এটা, যে a টু দি পাওয়ার n, এটা ক্ষেত্রে হবে কি বলতে ভাইয়া, যে 1 0 1, এটা হচ্ছে n, ক্লিয়ার? সো এটার ক্ষেত্রে জাস্ট এইটা, এই যে n,
এই এন্ডটা খালি হচ্ছে তুমি জাস্ট মেনশন করে রাখো, ঠিক আছে, তাইলে হচ্ছে হবে। ব্যাপারটা বুঝছো? ওকে, আশফাক আজিজ, শুভকামনা দাদা। এই তো ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ওকে, কালকে দেখা হবে আপনার সাথে ভাই। ওকে, তাহলে হচ্ছে 1501 সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের অপশন বি, আসলে অপশন এ। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন সামনে আসো। তারপর বলছে যেটা আমি পড়াই দিচ্ছি আর কি, ঠিক আছে, একটু পরে। তো তুমি জাস্ট মনে রাখবা যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো, ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো যেটা, সরি, ওকে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে আমার এই, ঠিক আছে, এই যেটা আমি পড়াই দিচ্ছি যদিও। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে আমার, ঠিক আছে, গৌণ কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে আমার যেটা, জাস্ট মাথা রাখবা, ঠিক আছে। সো এরকম হলে এটা হচ্ছে আমি মুখ্য কর্ণ বরাবর মাথা রাখবা, মুখ্য কর্ণ বরাবর। আর এইটা হবে হচ্ছে আমার কি ভাই বলতো, গৌণ কর্ণ বরাবর। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে। ওকে, তাহলে সামনে আসি। তাহলে হচ্ছে a to the 4 এবং a to the power 3 এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, a to the power 4 এবং a to the power 3। তাহলে এটা a to the 4 তাহলে কত হবে বলো তো ভাইয়া? a to the 4 কত হবে? জাস্ট এটাই হবে, ঠিক আছে, যে 0 3 to the power 4, যে 3 to the power 4 দেন হচ্ছে 0 হবে, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? বুঝা গেছে বিষয়টা? ওকে, গৌণ কর্ণ বরাবর, ঠিক না? ওকে, বুঝা গেছে? আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের বলেই, আচ্ছা এটা হচ্ছে আমাদের দাও। তো এখানে n এর মানটা কি জোড় সংখ্যা না ভাইয়া? n কিন্তু জোড় এখানে না, যেহেতু 4 সংখ্যা, ঠিক আছে। তাহলে a to the power 4 এর মান তাহলে কি আসবে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি a to the power n এখানে থাকবে, ঠিক না ভাইয়া? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি a to the power n, তাহলে 0 to the power 4, 0 to the power 4 দেন 3 3। সো এটা কি থাকবে? যে 0 3 3 0 আগে থাকবে, ঠিক আছে। ওকে, দেন a to the 3 যখন বলবো তখন গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো কি পাওয়ার হিসেবে থাকবে, না? তো এটা কি হবে? যে 0 3 to the power 3, তাহলে 3 to the power 3 আর হচ্ছে 0, রাইট? তাহলে কি থাকবে এটা? যে 0 27 27 0। বুঝতে পারছো ভাই বিষয়? ওই ট্রিক্সটা, ঠিক আছে, ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কাজ, ঠিক আছে। কেন? এখানে হচ্ছে n টা আবার বিজোড়, এখানে n কিন্তু কি হয় বলতো, বিজোড়। n কে আমার n হচ্ছে বিজোড়, ক্লিয়ার? তাহলে জোড়ের ক্ষেত্রে একটা, দেন হচ্ছে ভাইয়া বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে একটা, ঠিক আছে। তো এখানে জোড়টা হচ্ছে 3, ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। ওকে, তারপর a to the power 12 এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে ভাই? তো এটা বুয়েট 21 22 এ আসছে, a to the power 12 এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। দেখো যে এই যে a to the power 12, ঠিক আছে, তো এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া যে a কিউব to the power 4, রাইট? বুঝতে পারছো? আর a কিউবের মানটা আমরা বের করতে পারি যে a স্কয়ার ইনটু হচ্ছে a, রাইট? ক্লিয়ার? a স্কয়ার ইনটু a। তো দেখো আমরা a স্কয়ার মানটা যদি বের করতে চাই, a স্কয়ার মান যদি বের করতে আমরা a ইনটু a না ভাইয়া? এটা খেয়াল করো, মুখে মুখে করতে হবে, ঠিক আছে, যদি এমসিকিউ আমরা মুখে মুখে করব। তাহলে আমরা একটু খেয়াল করো যে এই সারি ধারা, ঠিক আছে, আমরা এই কলামে কোপ মারবো, ঠিক না ভাইয়া? তাহলে খেয়াল করো 0 1 0 0 0 1, ক্লিয়ার? তো 0 দিয়ে অঙ্ক করলে 0 হবে, 1 দিয়ে করলে 0 হবে, 0 দিয়ে অঙ্ক কত হবে? 0 হবে। বুঝা গেছে ভাই বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমরা যেটা পাবো, ঠিক আছে, যে এই a স্কয়ারটা, ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে এইটার সাথে হচ্ছে আবার মনে করো আমাদের এইটাই হবে, ঠিক আছে, একটু বড় করে দিই, মনে করো হচ্ছে এইটা 0 1 0 0 0 1 1 0 0, ক্লিয়ার ভাইয়া? তো তাহলে এই সারি দ্বারা এই কলামকে খুব মারবো, ঠিক না ভাইয়া? তো 0 দিয়ে যোগ করলে 0, 1 দিয়ে যোগ করলে 0, 0 দিয়ে 0 0 হবে, ঠিক না ভাইয়া? আবার এই সারি দিয়ে কলামকে খুব মারলে খেয়াল করো 1 দিয়ে 0 0, 1 দিয়ে 0, 0 দিয়ে হচ্ছে 0, ঠিক না ভাইয়া? তো সবই 0 হবে। আবার 0 দিয়ে অনেক গুণ করলে কত? 0, এই সাইডে, এবং 0 দিয়ে 1 কে দিল 1, কি বললাম, সরি ভুল বললাম তো, তাই না? ওকে, আমরা এই সারি দ্বারা এই কলামের খুব মারবো,
ঠিক আছে? তো 0 দিয়ে 1 গেলে 0, 1 দিয়ে 0, 0 দিয়ে 1, আবার 0 দিয়ে 1, 1 দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, 1 দিয়ে 1, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে যে আচ্ছা আমরা গুণটা করি, হ্যাঁ আমাদের সময়টা এভাবে নষ্ট হচ্ছে, আমরা গুণটা করি, হ্যাঁ গুণ করার পর দেখো আমরা কি পাবো, 0 1 0 0 0 1 1 0 0 1 0 0, দেন এখানে হচ্ছে আমরা পাবো কি 0 1 0 0 0 1 1 0 0, ক্লিয়ার? সো গুণ করে দাও কি পাবো, দাও 1 দেওয়া 0, আচ্ছা আমরা একবার করে দিই, ঠিক আছে? 0 0 1 0 0 হবে, ঠিক না? আবার দাও 1 0 1 0 1 0 0 0 0 0, আবার 0 0 1 হবে, ঠিক না? আবার দাও 0 0 0 0 1 1, ঠিক না ভাইয়া? তো এই সারি দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে 0 দিয়ে এটাকে গুণ করবো, 0 দিয়া 0 0 দিয়া 0 1 দিয়া 0, আবার 0 দিয়া 0 0 দিয়া 1 0 1 দিয়া 0 0, রাইট? আবার 1 দিয়া 0 0 দিয়া 0 0 দিয়া 0, 1 দিয়া 1, ঠিক আছে? সব 0 আছে, ঠিক আছে? ক্লিয়ার? তুমি খেয়াল করে দাও 0 0 1, ঠিক আছে? এটা পাইলাম, ঠিক আছে? এটার সাথে যে a কিউবের সাথে হচ্ছে a স্কয়ারের সাথে যদি a গুণ করি, বুঝছো? আমি এখানে পাবো হচ্ছে i, কি পাবো i, বুঝে যাচ্ছে 0 0 1 এর সাথে যখন আবার 0 0 1 গুণ করবা, ঠিক আছে? কিন্তু 1 0 0 হয়ে যাবে, ঠিক আছে? তো 1 0 হয়ে i, ঠিক না? তো i এর উপর পাওয়ার কিন্তু 4 পাই, ঠিক আছে? তো i এর পাওয়ার উপর যতই পাওয়ার 4 হোক না কেন, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা মান কত হবে? এটা মান কত হবে? সে i হবে, কি হবে ভাই বলতো? i, ক্লিয়ার? তো সহজ কথা, তো a টু দি পাওয়ার 12 কে আমরা কিন্তু বলতে পারি যে a কিউব টু দি পাওয়ার 4, যেটা সহজ i টু দি পাওয়ার 4, সেই i টু দি পাওয়ার 4 মান কত হবে বলতো? যে 1 0 0 0 1 0 0 0 1, ব্যাপারটা বুঝছো? ওকে, তো এই যে টিক্সের মাধ্যমে করাইছে, ঠিক আছে? হ্যাঁ ইয়েস 1 0 0 0 1 0 0 0 1, ইয়েস, ওকে। দেন সামনে আসো, ওকে দেন দাও 1 0 1/2 1, দেন p15 এর মান বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে জেই মেইন, ঠিক আছে? হচ্ছে তোমার হচ্ছে কি বলে ভারতীয় কোশ্চেন, ঠিক আছে? আমি এটা সলভ করব। দেখো এটা সলভ করার আগে আমরা সহজ কথায় বলতে পারি, কারণ p15 তো ভাইয়া যেটা আমি তোমাকে বলছি p স্কয়ার মান ফাইন্ড আউট, p স্কয়ারের মান, p স্কয়ার মানটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? p স্কয়ার, তো এটা খেয়াল করো, p স্কয়ার মান যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে দেখো কত আসে, যে 1 0 হাফ 1, ঠিক না ভাইয়া? বুঝা গেছে? ওকে, তো এটার সাথে আবার এই সংখ্যাটা গুণ করতে হবে, রাইট? যে 1 0 হাফ 1, ঠিক না ভাইয়া? দাও একটু আমাদের ক্যালকুলেশন করি, তো 1 দিয়ে 1 গুণ করলে 1, 0 গুণ হাফ, আবার 1 দেয়া 0 0 দেয়া 0, ক্লিয়ার? আবার এই সাথে হাফ দিয়ে গুণলে হাফ, হাফ দিয়ে গুণলে হাফ, হাফের কত 1, আবার হাফ দিয়ে 0 1 দিয়ে 0 1, ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন মনে করো তোমার যদি বলে p টু এর 4 বের করো, p টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে p স্কয়ার না ভাইয়া, তাহলে 1 0 1 1, তার সাথে আবার দাও 1 0 1 1, মানে আমরা একটা প্যাটার্ন খুঁজে বের করব, ঠিক আছে? যেহেতু অনেক বড় p টু এর 15, অনেক বড় পাওয়ার, এটা গুণ করব, ঠিক আছে? তো এটা গুণ করে দেখো আমরা কি পাবো ভাইয়া, এটা গুণ করলে দেখো আমরা কি পাবো, ঠিক আছে? মানে সুপার ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো 1 দেয়া দাও এই সারিতে কলাম গুণ করব, ঠিক আছে? তো 1 দেয়া 1 কে 1 সুন্দর 1, আবার 1 দেয়া কত 0 0 হয়ে যাবে, 1 দেয়া 1 দেবো, দেখে কত 2, কত হবে 0, মানে 1 হবে 1 হবে, বুঝা গেছে? ক্লিয়ার? তো একটু খেয়াল করো ভাইয়া, দেখো যখন আমার পাওয়ারটা, হ্যাঁ দাও, যখন আমার পাওয়ার ছিল 2, দাও এখানে 1 0 1, ঠিক না? 2 এর অর্ধেক হচ্ছে 1, খেয়াল করছো? আচ্ছা, 4 এ যখন বের করছি আলটিমেটলি খেয়াল করো ভাইয়া যে 1 0 1ই আছে 4 এ গিয়ে, ঠিক আছে? বাট 4 এর ক্ষেত্রে এইটা কি হয়েছে 2 হয়ে গেছে, ঠিক না ভাইয়া?
তো এবার যদি 15 যখন বের করব, ঠিক আছে, যখন আমরা 15 বের করব, যে p টু দি পাওয়ার 15 যখন বের করব, তাহলে খেয়াল করো যে জোড় সংখ্যক, ঠিক আছে, তাহলে 1 0, হ্যাঁ, যে 1 0 1 ঠিকই সেম থাকবে না ভাইয়া? সেম থাকবে না? অবশ্যই সেম থাকবে। বাকি দাও 4 হয়ে গেছে 2 অর্ধেক, 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে 15 ওটা কত হবে? 25, বুঝা গেছে? সো এটা হচ্ছে আমার এইটা হবে, ঠিক আছে। তাহলে 1 0 1 0 25 1, ঠিক আছে। এটা কোথায়? অপশন এ। ক্লিয়ার ভাইয়া? এটা হচ্ছে অপশন এ। এই বুঝছো কোশ্চেনটা? ওকে জাহিদ আহমেদ, ওকে। কারণ কোশ্চেন আছে বলুন তো ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকার কথা না যদিও, ঠিক আছে। সো এইটাই দেখছো যে তুমি হচ্ছে মোটামুটি হচ্ছে গিয়া যে আইআইটির কোশ্চেনও সলভ করতে পারবা, ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো কিন্তু যেই মেইন কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। ওকে, তারপর দাও যে a স্কয়ার সমান 2a মাইনাস i হলে a টু দি পাওয়ার n এর মানটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো এখানে যে ব্যাপারটা হবে খেয়াল করে দাও যে a স্কয়ার সমান 2a মাইনাস 1, ঠিক আছে। তো a স্কয়ার সমান কত? 2a মাইনাস 1 থেকে টু n নির্ণয় করতে বলছে। n মানে কি জানেন? পাওয়ার 2 3 4 5 6, ঠিক আছে, এইভাবে করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা করার আগে আমরা এখান থেকে আমরা এই ম্যাথটা করি, ঠিক আছে, এই ম্যাথটা করি। ওকে, দাও এই ম্যাথটা দাও। বলছে যে 0 1 তারপর হচ্ছে 3 0 হলে এর মানটা হলে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস i2, এটা আমরা নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া যে আমার a আছে, রাইট? কি আছে? a আছে, হ্যাঁ, a আছে। তাহলে a যেহেতু আছে, তাহলে আমরা a স্কয়ার বের করতে পারি না ভাইয়া? অবশ্যই পারি, a স্কয়ার। তো a স্কয়ার কেমন বের করতে পারি? a স্কয়ার বের করতে পারি তো a ইনটু a, রাইট? তার মানে কত? 0 1 3 0, রাইট ভাইয়া? এর সামনে এটা গুণ করি, তাহলে খেয়াল করো যে 0 1 3 0, ওকে। সো গুণ করলে তাহলে কি পাবো দেখো ভাইয়া? 0 দিয়া 0 0 দিয়া 0 1 দিয়া 3 0 দিয়া 0 1 দিয়া 3, মানে কত? 3। আবার 0 দিয়া 1 1 দিয়া 0 মানে 0, ক্লিয়ার? আবার দাও 3 দিয়া 0 0 দিয়া 3 0, 3 দিয়া 1 0 দিয়া 1 কত? 3, ক্লিয়ার? তাহলে এখন তো এখানে 3 কমন যায়। কি কমন যায়? 3 কমন যায়। 3 কমন গেলে কি থাকে? 1 0 0 1, ঠিক না ভাইয়া? সেটা আসলে কত? 3i, ঠিক না ভাইয়া? এটা 3i। আর i2 কেন? কারণ দুইটা সারি দুইটা কলাম, ঠিক আছে, ওকে, বুঝা গেছে? তাহলে a টু দি পাওয়ার 4 যখন করব, এটা 4 যখন করব, কেন বের করতে? a টু দি পাওয়ার 4, তো a স্কয়ার ইনটু a স্কয়ার না ভাইয়া? a স্কয়ার মান কত? 3i2 ইনটু হচ্ছে 3i2, ঠিক না ভাইয়া? তো 3 3 কা 9 9i2 হবে, ঠিক আছে। i2 গুণ করলে i গুণ করে i হয়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এখানে a স্কয়ার মানটা বসাইতে পারবো। তো a স্কয়ার মান বসাইতে পারবো, a টু দি পাওয়ার 4 মান বসাইতে, a টু দি পাওয়ার 6 বসাইতে হবে, ঠিক আছে। a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 কে কি বলতে হয়? যে a টু দি পাওয়ার 4 ইনটু a স্কয়ার, ঠিক না ভাইয়া? ঠিক আছে, 9i2 ইনটু a স্কয়ার কত? 3i2, তো 3 নং 27 i2, বুঝা গেছে? ওকে, দেন তারপর হচ্ছে গিয়ে তোমার a টু দি পাওয়ার 8, তো a টু দি পাওয়ার 8 কিন্তু লেখা থাকে a টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে a টু দি পাওয়ার 4, ঠিক না ভাইয়া? তো কত? 9i2 ইনটু হচ্ছে 9i2, ঠিক না ভাইয়া? তো 9 এর কত? 81i2, ক্লিয়ার? তো দেখো আমার a টু দি পাওয়ার 4 থেকে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার a স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 8, এগুলো যোগ করতে বলছে, ঠিক আছে। তো এগুলা যোগ করলে, হ্যাঁ, এগুলা যোগ করলে তাহলে কত আসবে? যে 3 9 12, কত হয় বলতো ভাইয়া? 3 9 27 81, কত হবে বলতো ভাইয়া? কত হবে? যে 3 9 তারপর হচ্ছে তোমার 27, তারপর হচ্ছে তোমার কত? 81 120, ঠিক না? তাহলে 120, তাহলে এখন 120 i2, এর প্লাস হচ্ছে i2, টোটাল কত? 121 i2,
বুঝা গেছে? দ্যাট শেপ সাইজটা কোথায়? এই যে তোমার হচ্ছে অপশন হচ্ছে ডি। ব্যাপারটা বুঝছো? সহজ না। ওকে, দেন আমার ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য আসবে, ঠিক আছে? ম্যাট্রিক্সের ট্রেস। তো ম্যাট্রিক্সের ট্রেস নিয়ে বলছিলাম, ম্যাট্রিক্সের ট্রেস মানে ছিল ভাই মুখ্য কর্ণর ভুক্তিগুলো হচ্ছে জাস্ট যোগ করলে আমার ম্যাট্রিক্সের ট্রেস পাবো, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে টিআর মানে হচ্ছে ট্রেস। হ্যাঁ, এই টিআর কে আমরা প্রকাশ করি ট্রেস দ্বারা। এই টিআর মানে হচ্ছে ভাই ট্রেস, ট্রেস, ঠিক আছে? আর ট্রেসকে আমরা বাংলা কথা কি বলবো? যে মুখ্য কর্ণের ভুক্তি যোগফল, যে মুখ্য কর্ণের সকল ভুক্তি যোগফল, সকল ভুক্তি যোগফল। বুঝা গেছে? মুখ্য কর্ণের সকল ভুক্তির যোগফল। ওকে, তাইলে আমরা যেটা করবো, ঠিক আছে, মুখ্য কর্ণের সকল ভুক্তির যোগফল, ঠিক আছে? তাহলে এখন ধর এই যে এখানে বলছে যে ট্রেস অফ পি এ, তাহলে পিটা তো সামনে চলে আসে, পি দেন ট্রেস অফ এ, বুঝতে পারছো? আবার তো ট্রেস অফ পি এ প্লাস ট্রেস অফ কিউ বি, তাহলে পিটার সামনে চলে আসবে ট্রেস অফ পি এ, আবার কিউটার সামনে চলে ট্রেস অফ বি। ক্লিয়ার ভাইয়া? এই যে ট্রেস অফ পি ইন্টু ট্রেস অফ এ, কিউ ইন্টু ট্রেস অফ বি। আবার তো ট্রেস অফ এ বি হচ্ছে ট্রেস অফ বি এর সমান, ঠিক আছে ভাইয়া? মানে এ বি জাস্ট বি এ গুণ করবো, ঠিক আছে? ট্রেস সমান হবে। আর ট্রেস অফ এ, ট্রেস অফ যদি আবার কি এটি করি, মানে ট্রান্সপোজ করলো ট্রেস অফ এ এর মানটা পেয়ে যাবে। ক্লিয়ার? মানে ট্রান্সপোজ করলো ট্রেসের মান যেটা হবে, ট্রান্সপোজ করার পরে মুখ্যগুলোকে ওটা মান সেম থাকবে, ঠিক আছে? সো এই টপিকগুলো একটু জানো, মাথায় রেখো, তাইলে হচ্ছে মোটামুটি হচ্ছে অনেকগুলো ম্যাথ আমরা সহজে করতে পারি, যে ডিভিশনে আসে প্রায় সময়। দেখো সে এ একটা ম্যাট্রিক্সের ট্রেস, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্সের ট্রেস কত হয় বলতো? 15। মানে এ ম্যাট্রিক্স ট্রেস কত? 15। আর বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 10, এটা হচ্ছে কত বলতো? 15। ক্লিয়ার? ট্রেস অফ 3a, ঠিক না? ট্রেস অফ 3a, তো আমরা কি জানি যে ট্রেস অফ 3 কে লেখা যায় 3 ইনটু যে ট্রেস অফ a, ঠিক না ভাইয়া? তো ট্রেস অফ a মানে কত? 15, তো 3 15 কত? 45, 3 15 45, বুঝতে পারছো? আবার দাও ট্রেস অফ 5b, তাহলে কত? 5 ইনটু ট্রেস অফ b লেখা, যেটা মানে কনস্ট্যান্টের সামনে চলে আসবে, তাহলে 5 এর 5, আর ট্রেস অফ b মানে কত? 10, তাহলে 5 10 50। ক্লিয়ার ভাইয়া? সহজ। আবার ট্রেস অফ 2a প্লাস ট্রেস অফ 3b, তাহলে কি লেখা যায়? যে 2 ইনটু ট্রেস অফ a প্লাস আবার যে 3 এর জন্য 3 ইনটু ট্রেস অফ b। ক্লিয়ার? তাহলে খেয়াল করো ভাইয়া যে 2 ইনটু ট্রেস অফ a মানে কত? 10 প্লাস 3 ইনটু ট্রেস অফ b মানে কত? না, ট্রেস অফ a তো 15। ঠিক আছে? 15 প্লাস তাহলে কত? 10, তাহলে 3 10 30, 15 30 কত? 60। বুঝা গেছে? তো আবার এখানে আমরা কি লিখতে পারি যে ট্রেস অফ 80, ট্রেস অফ 80, তো এটা কি শিখলাম যে ট্রেস অফ 80 মানে কি? যে ট্রেস অফ 80 মানে হচ্ছে ট্রেস অফ a, ঠিক না ভাইয়া? ট্রেস অফ a, ঠিক আছে? এটা কিন্তু ট্রেস অফ a, তো ট্রেস অফ a মানে কত? 15। আবার ট্রেস অফ bt মানে কি? ট্রেস অফ b, bt করলে ট্রেস অফ b পাবো, ঠিক না? তার মানে কত? 10। ক্লিয়ার? সো এই বেসিকটা বুঝলে এই মানটা বের করা যায়, এইটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল। ব্যাপারটা ক্লিয়ার? দেন সামনে আসি। আচ্ছা, দেন আমার নির্ণায়ক আসি, ঠিক আছে? নির্ণায়কের আমাদের হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স পড়তে আমাদের নির্ণায়কের কিছু কনসেপ্ট লাগবে, তো আমরা এগুলো একটু পরে লিখে, ঠিক আছে? তো নির্ণায়ক দাও, তো নির্ণায়ক হচ্ছে বা ডিটারমিনেন্ট যেটাকে বলি, যে নির্ণায়কের কোনো মান নাই, ঠিক আছে? একটা মনে রাখবা যে নির্ণায়কের কোনো কি সংখ্যাবাচক কোনো মান নাই, কোনো মান নাই, সহজ কথা, ঠিক আছে? কি বললাম? নির্ণায়কের কোনো কি নাই? মান নাই। ক্লিয়ার ভাইয়া? ওকে, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সংখ্যাবাচক মান নির্ণয় করা যায়, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সের ভ্যালুকে প্রকাশ করার যে ওয়ে, সেটা হচ্ছে আমার নির্ণায়ক, ঠিক আছে? ওকে, বাট ম্যাট্রিক্স লাগবে তো নির্ণায়ককে প্রকাশ করা হচ্ছে ভাইয়া, যেমন এই এটা একটা ম্যাট্রিক্স, রাইট? তাহলে এই ম্যাট্রিক্সটার যে নির্ণায়ক যখন করবো, তো আমরা একটা মডুলাস দিব, ঠিক আছে? দাঁড়িয়ে দিব আর কি, শুধু এটা দাঁড়ি মডুলাস বলি এটাকে। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা যে 1 2 3 4, ঠিক আছে? বুঝতে পারছো?
তো ম্যাট্রিক্সে রাখা যায় থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, আর নির্ণায়কে রাখা হয় ফার্স্ট মানে দুটা দাঁড়ির মাধ্যমে, ঠিক আছে? ওকে, সো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা নির্ণায়ক, বুঝতে পারছো? সেম ভুক্তি থাকবে, জাস্ট থার্ড ব্র্যাকেটে যাবে যখন এরকম দাঁড়ি দিব তখন এটা আমার কি হয়ে যাবে, নির্ণায়ক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন এই নির্ণায়কের মানটাকে আমরা বের করবো ভাইয়া, ঠিক আছে? সো এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট অফ এ। কি ভাই বলতো? ডিটারমিনেন্ট অফ এ মানে নির্ণায়ক অফ এ। তো এই মানটা আমরা বের করেছে ভাইয়া এইভাবে, বুঝছো? যে আমরা এই যে ভাইয়া যে মুখ্য কর্ণ বর্গ আছে না, মুখ্য কর্ণ ভাইয়া, যে মুখ্য কর্ণ, ঠিক আছে? এই মুখ্য কর্ণের ভুক্তিদ্বয়ের গুণফল, কি বললাম? মুখ্য কর্ণের ভুক্তির গুণফল, মুখ্য কর্ণে যত ভুক্তি আছে, ঠিক আছে? তো মুখ্য কর্ণের যত ভুক্তি হবে সেই মুখ্য কর্ণের গুণফল মানে মুখ্য কর্ণের ভুক্তির গুণফল, যতগুলা ভুক্তি থাকবে, ঠিক আছে? ভুক্তির গুণফল, ঠিক আছে? তারপরে বিয়োগ, ঠিক আছে? বিয়োগ এই যাবে এরপর আবার কি এটা গৌণকর্ণ আছে না ভাই, এই যে গৌণকর্ণ, ঠিক আছে? 2 3, তখন আমরা বলি যে গৌণকর্ণের ভুক্তির গুণফল বিয়োগ গৌণকর্ণের ভুক্তির গুণফল, যে গৌণ কর্ণের ভুক্তির গুণফল, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে যে কোনো একটা ডিটারমিনেন্টের মান বের করার সহজ উপায়, বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো, এটার মান যদি আমরা যখন বের করতে যাই তখন এটা মানে আমরা কেন বের করতে দাও, এই দাও যে 1 * 4, এই গুণ করলে কত হয়? 4 একে 4, ক্লিয়ার? হ্যাঁ, আবার দাও যে 3 * 2 গুণ করলে কত হবে? 3 × 2 = 6, তাহলে 4 - 6, তাহলে ভ্যালু কত আসবে ভাইয়া? -2, বুঝতে পারছো? তাহলে এই ডিটারমিনেন্টের মান কত ভাইয়া বলো তো? এই ডিটারমিনেন্টের মান হচ্ছে -2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তার সাথে তোমরা সবাই জানো, তারপর আমি জাস্ট বলে দিলাম, বুঝাই দিলাম আগে, ঠিক আছে? দেন সামনে আসো। ওকে, দেন হচ্ছে ভাইয়া তারপর 2/2 অর্ডারের নির্ণায়কের মান বের করতে পারবো, ঠিক আছে? 2/2 অর্ডার নির্ণায়কের মান বের করতে পারবো। এখন আমরা হচ্ছে 3/3 অর্ডারে দেখবো, ঠিক আছে? সো এটা অর্ডারটা ছিল কত? 2/2 অর্ডার, ঠিক না? এটা ছিল কত? 2/2 অর্ডার, ঠিক আছে? এবার দেখো হচ্ছে ভাই 3/3 অর্ডার, ঠিক না? 3/3 অর্ডার, ঠিক আছে? তো 3/3 অর্ডার কিন্তু হচ্ছে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করবো, ঠিক আছে? বা গুণ করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই আকারে চলতে থাকবে, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ভুক্তি বা যে কোনো একটা সারি বরাবর ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো এটা আমার প্রথম সারি বরাবর ক্যালকুলেশনটা করবো, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার প্লাস হবে, এটা আমার মাইনাস হবে, এটা হচ্ছে আমার প্লাস হবে, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, এখন তো এই বরাবর তো তিনটা ভুক্তি, কয়টা ভুক্তি ভাইয়া? এই বরাবর আমার তিনটা ভুক্তি, একটা হচ্ছে 5, একটা হচ্ছে আমার 1, একটা হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে +5 -1 +3, বুঝা গেছে ভাই বিষয়টা? এখন দেখো, যখন তুমি ভাইয়া এই +5 নিয়ে কাজ করবা, +5 নিয়ে কাজ করবা, দাও তুমি 5 নিয়ে যখন কাজ করবা, ঠিক আছে? তো এইটা নিয়ে কাজ করলে তো আর তুমি যে মুখ্য কোণ পাচ্ছ না বা গৌণ কোণ পাচ্ছ না, পাচ্ছ কি না? তখন A5 নিয়ে কাজ করলে ভাই A5 বরাবর সারিটা বাদ করে দিবা, কলামটা বাদ করে দিবা, ঠিক আছে? সারিটা বাদ করে দাও, কলামটা বাদ দিও, ঠিক আছে? তারপর দেখো ভাই এই যে এটা বাদ দেওয়ার পরে দাও এইখানে তো একটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স পাওয়া যায়, দেখছো ভাই? 2/2 অর্ডার ম্যাট্রিক্স পাওয়া যায়। তো এই 2/2 অর্ডার ম্যাট্রিক্স মানে কি ভাই? তো ওই যে আগের মতো যে কি মুখ্য কোণ বিয়োগ গৌণ কোণ, মুখ্য কোণের গুণফল বিয়োগ কি গৌণ কোণের গুণফল, ব্যাপারটা বুঝছো ভাই বিষয়টা? এই জন্য 5 * দাও, এই যে 7 9 2 8, এটা 7, এটা -9, হ্যাঁ -9 2 আর হচ্ছে ভাই 8, ব্যাপারটা বুঝছো? ওকে, ঠিক সেম ভাবে ভাইয়া তুমি যখন আবার -1 নিয়ে কাজ করবা, তখন এই বরাবর সারিটা বাদ করে দিবা, ঠিক আছে? আবার এই বরাবর কলামটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? তখন কি থাকবে? এই যে -4 3 -9 8, বুঝতে পারছো? যে -4 -9 3 8, বুঝা গেছে ভাই বিষয়টা? ক্লিয়ার? অর্থাৎ যেই ভুক্তি নিয়ে কাজ করা ওই ভুক্তি বরাবর সারি বাদ, ওই ভুক্তি বরাবর কলামটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে ভাইয়া আবার যখন তুমি +3 নিয়ে কাজ করো, এই 3 বরাবর সারিটা বাদ হয়ে যাবে, এই 3 বরাবর কলামটা বাদ হয়ে যাবে। এটা তো কি থাকবে? এই যে -4 7 2 দেন হচ্ছে 3, ঠিক আছে ভাইয়া? এটা আবার +3 * এই যে -4 7 3 দেন হচ্ছে 2, ব্যাপারটা বুঝছো? দেন 5 * মুখ্য কোণ মাইনাস গৌণ কোণ, মুখ্য কোণ মাইনাস গৌণ কোণ, 3 * মুখ্য কোণ মাইনাস গৌণ কোণ, গুণ করার পরে সবগুলো যোগ করার ফলে আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? এই ভাই বলুন তো বেসিকটা বোঝা গেছে কিনা? আমি সকল ফ্রি ক্লাস করতে চাই। ইয়েস, অবশ্যই সকল ফ্রি ক্লাস করবে এবং ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, ঠিক আছে? বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা। তাহলে ব্যাপারটা বুঝছো কি করবা? তো
তো যে বরাবর সারি বাদ যে কলাম বা দুই সারি আর কলাম বাদ দিয়ে হচ্ছে আমরা কি ওই যে 2/2 অর্ডার ম্যাট্রিক্সটা পাবো সেটা মুখ্য না মাইনাস গুণ করলে হচ্ছে কাজ শেষ। ক্লিয়ার? ওকে ভাইয়া, দেন সামনে আসি। দেখো এইটার মান কত, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা সারি বা একটা কলাম বরাবর বিস্তার করো, ঠিক আছে? তো ওমেগা মানে হচ্ছে এককের জটিল গণ, আমি পরে বলতেছি, সমস্যা নেই। তো আমরা কি আমরা প্রথম আমরা আমাদের মেইন যে কাজ, ঠিক আছে, আমরা এই বরাবর সারি মানে এই প্রথম সারি বরাবর কাজ করবো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তো যখন আমরা ভ্যালুটা বের করবো, দাও শূন্য নিয়ে কাজ করলে দাও, তো এটা তো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক না ভাইয়া? ওকে, তো শূন্য নিয়ে কাজ করলে ভাইয়া কিন্তু ছিল শূন্য নিয়ে যদি কাজ করো তো শূন্য যাই কাজ করো সবই শূন্য হয়ে যাবে। কেন ভাইয়া? শূন্য ইন্টু কিন্তু কি ছিল, তো এই যে এই বরাবর সারি বাদ এরকম ধর, খেয়াল করো এই বরাবর সারি বাদ এ বরাবর কলাম, ঠিক না ভাইয়া? তখন কি আছে ওমেগা ইন্টু এইটা গুণ করে এটা গুণ এটা, তো শূন্যের সাথে যাই গুণ করে শূন্য সবই কি শূন্য হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ওকে, দেন ভাইয়া -1, ওকে, দেন -1 নিয়ে কাজ করলে খেয়াল করে দেখো, তাহলে এই বরাবর সারি বাদ এবার কলাম বাদ, তো এবার সারি বাদ, তো এবার সারিটা বাদ হয়ে যাবে, এবার সারি আর কলাম বাদ, ঠিক আছে? বলতো 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা, তো 1 দিয়ে ওমেগা শুনলে কত ওমেগা স্কয়ার, মাঝে হচ্ছে মাইনাস হবে, ওমেগা টু ওমেগা কিউব হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, দেন আবার প্লাস ওমেগা নিয়ে কাজ করলে দাও, তো এবার সারি বাদ কলাম তুমি হাতে বলে ঢেকে রাখবা, ঠিক আছে? 1 ওমেগা ওমেগা 1, তাহলে 1 - 1, তো 1 - 1 * 1 মানে 1 মাইনাস ওমেগা টু ওমেগা স্কয়ার। ক্লিয়ার ভাইয়া? তাহলে মাইনাস, তো এটা তো শূন্য হয়ে যায়, ওমেগা কিউব মানে শূন্য, দেন প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব, ঠিক না ভাইয়া? ওমেগা ইনটু 1 ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, ঠিক না? তাহলে ওমেগা মাইনাস ওমেগার মান হচ্ছে ভাই 1, কি বললাম? ওমেগার মান কত 1, বুঝতে পারছো? ওমেগার মান কত 1, বুঝা গেছে? এটার অপশন কোথায়? এটার অপশন কোথায়? ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, বলতে লিখি নাই, বলেছে কি না? আচ্ছা, তো মানে এবার সারি কলাম বাদ, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস এই যে এবার সারি বাদ এবার কলাম বাদ, এবার আবার সারি, এটা ওমেগা স্কয়ার হবে, ঠিক আছে? এইটা হবে আমাদের ওমেগা স্কয়ার। আচ্ছা, আমরা একটু মুছে দিই। আচ্ছা, আমরা আবার করি, সহজ কথা, ঠিক আছে? খেয়াল করো যে ভুল হয়ে গেল, তো শূন্য দিয়ে আইগুণ করবে শূন্য হয়ে যাবে, দেন -1 নিয়ে কাজ করলে, তো এবার সারি বাদ এবার কমা, তো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব, দেন প্লাস ওমেগা নিয়ে কাজ করলে সারি বাদ কলাম, তো 1 - ওমেগা স্কয়ার, 1 - ওমেগা স্কয়ার, ঠিক আছে? তাহলে -1 ইনটু ওমেগা স্কয়ার মাইনাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা তো 1। মনে রাখবা যে ওমেগা কিউবের মান হচ্ছে 1, এটা আপাতত মনে রাখবেন, আপাতত ওমেগা মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 1 কাটা, তো কি থাকলো ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তো ওমেগা স্কয়ার কোথায়? এই অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এইটা পড়ার জন্য আমরা নির্ণয় একটু বেসিক কনসেপ্ট পড়ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো বলছে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখন শূন্য হয়ে যায়, এটা বলছে যে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, ঠিক আছে, নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলে হচ্ছে ভাই আমরা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝা গেছে বিষয়টা? ওকে, আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা মানটা দাও শূন্য। কেমনে শূন্য? আমরা কেমনে মান বের করি ভাই বলো তো? যে মুখ্য বর্ণ বিয়োগ গুণন, তো 4 6 ইনটু 2 গুণ 6 দুগুণে 12 মাইনাস 3 ইনটু 4 গুণ 3 4 হচ্ছে 12, 12 মাইনাস 12 কত? শূন্য। বুঝা গেছে ভাইয়া? তো যেহেতু এই নির্ণায়কের মান শূন্য, যদি এই নির্ণায়কের মান শূন্য, তো আমরা কি বলবো ভাই বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় পসিবল না, ঠিক আছে? তো এটা মাথায় রাখো জাস্ট এজ ইনফরমেশন হিসেবে। এটা আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়বো, ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স পড়বো, তখন হচ্ছে আমরা এটা ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তাহলে ব্যতিক্রমী হবে যদি এম এর মানটা তো ঠিক আছে? তো এটাতে একটা ম্যাট্রিক্স দাও, থার্ড কলাম দেওয়া আছে বা থার্ড কি দেওয়া আছে, এই ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে? তো বলেই সে ব্যতিক্রমী, তো ব্যতিক্রমী তুমি জানো নির্ণয়ের মান কি হবে? শূন্য হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো ব্যতিক্রমের নির্ণয় তাহলে কত? m -2 দেন হচ্ছে -1 হচ্ছে m-2। ক্লিয়ার? এই নির্ণয়ের মান হচ্ছে শূন্য, এই নির্ণয়ের মানটাকে আমরা শূন্য ধরবো।
বুঝতে পারছো? তো নির্ণয় কেমনে বের করে যে m ইন্টু m মাইনাস টু, ঠিক না? মুখ্য বর্ণ গুণফল বিয়োগ বর্ণ তো মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে, ওয়ান থেকে গুণ করবো m মাইনাস টু কে গুণ করবো, সমান হচ্ছে কত? শূন্য, রাইট? তাহলে m স্কোয়ার মাইনাস টু m প্লাস m মাইনাস টু, ক্লিয়ার ভাইয়া? তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে m স্কোয়ার মাইনাস m মাইনাস টু m প্লাস m মাইনাস m মাইনাস টু ইকুয়াল হচ্ছে শূন্য, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা যদি মিডল টার্ম করি, তাহলে কি পাবো দেখো তো ভাইয়া, যে 2 একে 2, ঠিক না? 2 একে 2, তাহলে m স্কোয়ার মাইনাস টু m প্লাস m মাইনাস টু, এখন m কমন নিলে m মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে m মাইনাস টু, ঠিক না ভাইয়া? দেন কমন ইন্টু আনকমন, m মাইনাস টু m প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য, ঠিক না? তাহলে m এর মান কত আসলো? যে 2n মাইনাস ওয়ান, 2r মাইনাস ওয়ান, ঠিক আছে? 2r মাইনাস ওয়ান, অপশন কোথায়? 2r মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, 2 ইজ অপশন। অপশন হচ্ছে আমার কি বের হতো? সি। বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমীভাবে যদি x এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটা আগে কি বানাতে হবে? নির্ণায়ক বানাতে হবে, রাইট? তাহলে x x 2 2, ঠিক না? তো এইটা নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে, ঠিক না ভাইয়া? আমাদের নির্ণায়কের মান শূন্য হলে তাহলে x 2x মাইনাস 2x ইকুয়াল টু শূন্য, ঠিক না? আমাদের 2x মাইনাস 2x ইকুয়াল শূন্য, শূন্য শূন্য হয়ে গেছে, ঠিক না? তো আমরা কি পাইলাম? যে আমরা x যদি কমন নেই তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে শূন্য, ঠিক না ভাইয়া? ওকে, তো এটার মানে কি? তো x এর মান তুমি যাই দাও না কেন, 1 2 3 4 5 যত বাস্তব সংখ্যা দাও না কেন, সকল মানের জন্য নির্ণয় মান কি হবে? এটা শূন্য হবে, এই ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি যে x এর সকল বাস্তব মানের জন্য, ঠিক আছে, x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে, ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, তাহলে আমরা যা লিখতে পারি যে x এর মান, ঠিক আছে, সকল রিয়াল নাম্বার, কি ভাই বলতো? x এর মান কি? সকল রিয়াল নাম্বার, ঠিক আছে? x এর মান সকল ঠিক আছে, x এর মান কি? সকল রিয়াল নাম্বার। ব্যাপার হচ্ছে x এর কি? সকল রিয়াল নাম্বারের জন্য মান হবে এটা, ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এটা হচ্ছে আমার অ্যানসার, ক্লিয়ার? দেন সামনে আসি, দেখো সেইটা হচ্ছে যে x এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। দেখো কুয়েট 1600 তে কোশ্চেন আসছে, তো আমি জানি তার নির্ণায়কের মানটা শূন্য হবে। তো নির্ণায়কের মান যদি শূন্য হয় তোমার কি লিখতে হবে? তো 2 মাইনাস x দেন 5 13 10 মাইনাস x, এই নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে, রাইট? তো শূন্য যদি হয় তাহলে 2 মাইনাস x মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কোণের গুণফল, 5 দ্বারা কত? 65 ইকুয়াল হচ্ছে শূন্য, রাইট? তাহলে ভাই দাও 10 দুগুণে 20 মাইনাস 2x মাইনাস 10x মাইনাস প্লাস x x x স্কয়ার মাইনাস 65, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো বলো তো ভাইয়া? থাকলো হচ্ছে x স্কয়ার মাইনাস 12x দেন 65 থেকে যদি 20 চলে যায় 55 45 মাইনাস 45, ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমার x এর মান বের করতে হবে, ঠিক আছে? তুমি মিডল টার্ম করলেই হবে। তো মিডল টার্ম কেমনে করতে পারি? যে 3 5 কি 3 15 45, ঠিক না ভাইয়া? 3 15 45, 15 তে 3 গেলে 12, ইয়েস। তো লিখতে পারি যে x স্কয়ার
মাইনাস 15x প্লাস 3x মাইনাস 45 ইকুয়াল হচ্ছে 0। তো x এর মান কমন নিলে x মাইনাস 15 প্লাস 3 কমন নিলে x মাইনাস 15 ইকুয়াল টু 0, রাইট ভাইয়া? তাহলে কমন ইনটু আনকমন করলে কমন ইনটু আনকমন যদি করো আমরা লিখতে পারি x মাইনাস 15 x প্লাস 3 ইকুয়াল টু 0, রাইট? x এর মান কত আসলো? যে 15 and মাইনাস 3, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত x এর মান, যেটার জন্য ব্যতিক্রমী বা সিঙ্গুলার হওয়া পসিবল। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? সো ব্যতিক্রমী নির্ণায়কের মান 0 হবে, অব্যতিক্রমী নির্ণায়কের মান অশূন্য বা 0 হবে, ঠিক আছে? তাহলে নির্ণায়কের মান কি ভাবে? তো অশূন্য, নির্ণায়কের মান হচ্ছে অশূন্য, ঠিক আছে? তার মানে কি? যে 0 নয়, ঠিক না ভাইয়া? 0 হবে না। কোন একটা নির্ণায়কের মান যদি কি 0 না হয়, কোন একটা নির্ণায়কের মান যদি কি 0 না হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? সো অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল, ঠিক আছে? সো এটা জাস্ট মাথায় রাখো, তাইলে হবে। এটা আমরা যখন ইনভার্স পড়বো তখন আমরা ডিটেলসে আরো আলোচনা করবো, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এবার যেটা বলতে পারি, তো এই নির্ণায়কের মানটা তো কত দেখো, তো এটা মানটা কত? এটা নির্ণায়কের মানটা বলতে হতো যে এই 7 আর 5 গুণ করতে 5 7 35 মাইনাস, তো 2 আর মাইনাস করলে মাইনাসের 4, তাহলে কত হবে? 35 প্লাস 4 39, ঠিক আছে? যেটা আসলে কি 0 না, ইজ নট ইকুয়াল টু 0, বুঝতে পারছো? তো যেহেতু 0 না, ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি ভাই বলতো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী, ঠিক আছে? বা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার? এই বাচ্চারা বলো সবকিছু ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই ক্লাসে আসো, সবাই। ওকে, দেন সামনে দেখো। তাহলে তাহলে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ঠিক আছে, ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কি? শর্ত কোনটা? ঠিক আছে, তো নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, ঠিক না ভাইয়া? তো যেই মানের জন্য নির্ণায়কের মান 0 হবে, তাহলে ওইটা না হইলে আসলে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, রাইট? লেখার ক্ষেত্রে তুমি যাও, যে কাজটা করবা, দাও তুমি যে কাজটা করবা, ক্যালকুলেশন করো। তাহলে x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 4 ইন্টু মাইনাস 4, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? তাহলে কি থাকলো ভাইয়া বলতো? এখানে থাকলো হচ্ছে a স্কয়ার বি স্কয়ার, x স্কয়ার মাইনাস 16 মাইনাসের প্লাস 16, ঠিক না ভাইয়া? তাহলে কত? x স্কয়ার, ক্লিয়ার? x স্কয়ার, ক্লিয়ার? কি থাকলো? x স্কয়ার থাকলো, ঠিক আছে? তাহলে x স্কয়ার মানে কত? x এর মান তুমি যেটাই বসাও না কেন, ঠিক আছে? যেমন 0 স্কয়ার, 2 স্কয়ার, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, যে কোনো সংখ্যায় বসাও না কেন ভাইয়া, যে এর সকল মানের জন্য ম্যাট্রিক্সটা আসলে কি 0 হওয়া পসিবল। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কি দাও, তুমি x মান যদি এখানে 0 বসাও, ঠিক আছে? যদি 0 বসাও, দাও 0 যদি বসাও, কি আসবে? যে 0 প্লাস 4 মানে কত? 4 4 মাইনাস 4 মাইনাস 4। তো নির্ণয় মান বের করতে কত? সেটা হচ্ছে যে মাইনাস 16, ঠিক না? মাইনাস 16 মাইনাস কত? প্লাস 16। তুই কি 0 হয়ে গেছে, ঠিক না ভাইয়া? কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো 0 তো হওয়া যাবে না। 0 হওয়া যাবে? 0 হওয়া কিন্তু যাবে না। 1 বসাও, তো 1 যদি বসাও, যদি 1 বসাও, তাহলে কত সেটা হতো? যে 5 4 মাইনাস 4, ঠিক না? তাহলে 1 মাইনাস কত ভাই বলো তো? 1 মাইনাস কত? 1 মাইনাস 4, তাহলে কত? মাইনাস 3, ঠিক না ভাইয়া? তাহলে মাইনাস 15 মানে হচ্ছে প্লাস 16, তাহলে কত আসলো ভাইয়া বলো তো? আসলো হচ্ছে আমার মাইনাস প্লাস 1। তারপরে এটা কিন্তু 0 না, এটা কিন্তু 0 না। তাহলে খেয়াল করো ভাই, এরকম যদি 2 3, হ্যাঁ, এই যে x এর মান মনে করো, হ্যাঁ, এই যে 2 3 4 5 এরকম যত সংখ্যায় বসানো কেন, সকল মানের জন্য কি এই নির্ণায়কের মানটা কি 0 হবে না?
বুঝতে পারছো? তো শূন্য যদি না হয় তাহলে এক্স মান শূন্যের জন্যই হবে, ঠিক আছে? তাহলে কি হবে যে এই যে এক্স ইকুয়াল শূন্যের জন্য, ঠিক আছে, যে নির্ণায়কটি বা সরি ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন সামনে আসি। দাও তাহলে অনুরাশি আর সহগুণক, কেন অনুরাশি আর সহগুণক এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? অনুরাশি এবং সহগুণক, ওকে, অনুরাশি এবং সহগুণক এই টার্মটা হচ্ছে আমরা এখন পড়বো, ঠিক আছে? অনুরাশি এবং সহগুণক, ওকে। তো আমরা একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনুরাশি এবং সহগুণক বের করবো, ঠিক আছে? অনুরাশি এবং সহগুণক বের করবো, ঠিক আছে? অনুরাশি এবং সহগুণক বের করবো, ওকে। এটা আমাদের লাস্ট টপিক আজকের জন্য, হ্যাঁ। দাও তাহলে আমরা অনুরাশি বা সহগুণক, বুঝতে পারছো? আমার প্রতিটা ভুক্তির, হ্যাঁ, এটা মাথায় রাখবা যে প্রতিটা ভুক্তির প্রতিটা ভুক্তির অনুরাশি এবং সহগুণক বের করা যায়, ঠিক আছে? এই কথা মাথায় রাখবে, ঠিক আছে? প্রতিটা ভুক্তির কি অনুরাশি এবং সহগুণক বের করা যায়, ক্লিয়ার ভাইয়া? ওকে, সো কিভাবে বের করব? দেখো, প্রথমে আছে অনুরাশি, কি অনুরাশি, অনুরাশি। তো অনুরাশি সহজে বের করা যায়, ঠিক আছে? মনে করো ভাইয়া আমরা এখানে 1 এর অনুরাশি বের করব, 1 এর, ঠিক আছে? 1 এর অনুরাশি বের করব। তাহলে আমরা যে কাজটা করব, এই 1 বরাবর, বুঝছো ভাইয়া, এই 1 বরাবর সারি এবং কলাম বাদিয়ে দিব, বুঝতে পারছো? তো দেখো 1 আর সারি কলাম যদি বাদ দিই তাহলে কি থাকলো ভাই বলতে হবে? যেমন 1 এর অনুরাশি কি থাকলো? যে 7 3 2 4 এই একটা নির্ণায়ক থাকলো, বুঝতে পারছো বিষয়টা? কি বললাম? যার অনুরাশি বের করব ওই অনুরাশির বা ওই সংখ্যার সারি এবং কলাম বাদ দিব, তাহলে বাকি যে 4টা ভুক্তি থাকবে, ঠিক আছে? বাকি যে 4টা ভুক্তি থাকবে ওইগুলো এমনি বসাই দিব, 7 3 2 4। তারপরে ওইটা নির্ণায়কের যে মানটা, ওই মানটাই হবে অনুরাশি, ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এটা অনুরাশি তাহলে কত আসবে ভাই বলো তো? এটা অনুরাশি আসবে হচ্ছে আমার এটা যে 4 7 হচ্ছে 28 মাইনাস 3 2 6, তো 28 থেকে 6 গেলে থাকবে হচ্ছে কত ভাই বলতো? 22, ক্লিয়ার? এটা হচ্ছে আমার কার, যে তুমি এখানে লিখে দিলা যে 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি, বুঝতে পারছো? অথবা এ ভুক্তির, হ্যাঁ, যেমন A11 লিখতে পারতাম। A1 মানে কত এখানে? 22, ঠিক না? যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ক্লিয়ার? এখন মনে করো ভাইয়া তোমাকে কেউ বললো যে ভাই তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সের, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা 3,2 তম ভুক্তি, 3,2 তম ভুক্তির অনুরাশি বের করো, ক্লিয়ার? তো 3,2 মানে কি? অর্থাৎ 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তো 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম কোথায়? দাও 3 নাম্বার সারি এটা, 2 নাম্বার কলাম কোথায়? এই যে এটা, ঠিক না? তাহলে এই যে এটা 3 2, ঠিক না? যে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম হচ্ছে আমার এটা। তো এটা যদি এটা করার পরে দাও তাহলে কি থাকতেছে ভাই বলো তো? তোমার থাকতে হচ্ছে 1543, 1543, এই ম্যাট্রিক্সটা থাকতেছে, ঠিক না ভাই? 2x2 অর্ডারের। এটা এবার সারিবারে কলাম বাতলো 1543। তো এটা নিয়ে মান বের করো, তাহলে মুখ্য গণ্য বিয়োগ গৌণ গণ্য, তো 4 কত হচ্ছে 20, তাহলে কত আসলো মাইনাসের 17, বুঝতে পারছো? তো এরকম ভাবে তুমি চাইলে প্রতিটা ভুক্তিরই কি অনুরাশি বের করতে পারবা, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? এরকম ভাবে তুমি চাইলে কি প্রতিটা ভুক্তিরই অনুরাশি বের করা পসিবল, মাইনাসের 17, ওকে। আচ্ছা, দেন সামনে আসি। এবার হচ্ছে সহগুণক, ঠিক আছে? সহগুণক, অনুরাশি ও সহগুণক বা সংলগ্ন কোফ্যাক্টর বলে, ঠিক আছে? তো সহগুণক ভাইয়া মনে রাখবা চিহ্ন ইনটু অনুরাশি,
সহগ গুণকের মধ্যে সহগ একটা টার্ম থাকে। সহগ মানে কি? চিহ্ন সহ বলি না আমরা, যে বলো যে এই সংখ্যা সহগটা কত, তো আমরা সহগ বলতে চিহ্ন সহ বলবো আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখবো। তো অনুরাশি মানে ভাই চিহ্ন ইন্টু অনুরাশি, ঠিক আছে? চিহ্ন ইন্টু অনুরাশি। তো অনুরাশি আমরা বের করা শিখছি একটু আগে, ঠিক না ভাইয়া? সেই চিহ্নটা কি হবে? সেই চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার r প্লাস c। সে আর মানে কি রো, সি হচ্ছে কলাম। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? তাহলে এই ভুক্তিটা খেয়াল করো ভাইয়া। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সের ঠিক আছে, যে কোনো একটা ম্যাট্রিক্সের মনে করো আমার A11, তো A11, ঠিক না? তো এটা কেটে দাও যে আর কত আমার 1, সি কত 1, ঠিক না? তো এটা সাইনটা তাহলে কত হবে? -1 টু দি পাওয়ার r প্লাস c, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, ঠিক না ভাইয়া? তাহলে কত? -1 টু দি পাওয়ার 2, তার মানে ভাইয়া কত? প্লাসের 1, রাইট? এখন মনে করো তোমাকে যদি বলতো যে A22, তার মানে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 2, কলাম হচ্ছে ভাইয়া কত? 2, রাইট? তাহলে আমি এখানে তার চিহ্নটা কি হবে? -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, ঠিক না? তাহলে -1 টু দি পাওয়ার 4, তাহলে -1 টু দি 4 মানে কত? 1। তো -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তার পজিটিভ মানে তার সাইনটা, মানে তার সাইনটা অ্যাকচুয়ালি আসলে কি? এটা প্লাস না ভাইয়া? এটা প্লাস সংখ্যা, ঠিক না? এটা প্লাস সংখ্যা, এটা কি ভাইয়া কত? একটা প্লাস সংখ্যা, ঠিক আছে? এখন মনে করো এরকম যে মনে করো 3 1, তো এটার ক্ষেত্রে আর কত? 3 1 না, আমরা 3 2 ধরি, হ্যাঁ 3 2 ধরি, 3 2। তো আর হচ্ছে কত? 3, আর কলাম হচ্ছে ভাই কত? 2, রাইট? তো এটা সাইন তাহলে কত হবে? যে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2, রাইট? তাহলে -1 টু দি পাওয়ার কত? 5। তো মাইনাস পাওয়ার কত? -1 না ভাইয়া? যার জন্য সাইনটা আসলে কি? মাইনাস, রাইট? তো একটু খেয়াল করে দেখো ভাইয়া যে 1 1 2 1 2 2 2 3, ঠিক আছে? তো এইখান ক্ষেত্রে সংখ্যাটা হয় জোড় হবে নয় বিজোড় হবে, খেয়াল করে দেখো। তো এখানে তো সংখ্যাটা দেওয়া, এটা কিন্তু জোড় সংখ্যা। এই টুটা কি? জোড় সংখ্যা। থ্রিটা কি? বিজোড় সংখ্যা, রাইট? তো ভাইয়া জোড় সংখ্যায় সাইন কিন্তু প্লাস, ঠিক না? এটা কি ইভেন নাম্বার, রাইট? ইভেনে কিন্তু প্লাস, তো ইভেনে কিন্তু কি ভাইয়া? প্লাস, ঠিক না? আর অড সংখ্যায় কি হয় ভাইয়া? কত? মাইনাস। ক্লিয়ার? তো মনে রাখবা, তো 1 1 জোড় সংখ্যা প্লাস, 1 2 বিজোড় সংখ্যা মাইনাস, 1 3 জোড় সংখ্যা প্লাস, 2 1 বিজোড় সংখ্যা মাইনাস, 2 2 জোড় সংখ্যা প্লাস, 2 3 বিজোড় সংখ্যা মাইনাস, 3 1 জোড় সংখ্যা প্লাস, 3 2 বিজোড় সংখ্যা মাইনাস, 3 3 জোড় সংখ্যা প্লাস। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, খেয়াল করে দেখো, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। বুঝতে পারছো? তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আকারে চলতে থাকবে, ব্যাপারটা বুঝছো? আর এখানে একটা নিনজা টেকনিক আছে ভাইয়া। নিনজা টেকনিকটা হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, যে কোনো একটা ভুক্তির, ঠিক আছে, যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো ভাইয়া, এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, ঠিক আছে, একটু খেয়াল করো, যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এই সবগুলো দেওয়া প্লাস। খেয়াল করছো? ইভেন ভাই দেখো যে গৌণ কর্ণ যে আছে, ঠিক আছে, যে গৌণ কর্ণ যে আছে, খেয়াল করে দেখো, এই যে গৌণ কর্ণ আছে, গৌণ কর্ণ সবগুলো ভুক্তি কি ভাই প্লাস। খেয়াল করছো? দেখো গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো কি ভাইয়া? প্লাস, ঠিক না? তো দেখো ভাইয়া, তো এই যে মুখ্য কর্ণ বরাবর, ঠিক আছে, যে অনুরাশি, তো যাহা অনুরাশি ওইগুলো কিন্তু আবার কি? সহগুণক, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? আবার এই গৌণ কর্ণের ক্ষেত্রে ভাইয়া দেখো, অনুরাশি বা সহগুণক কি? সেম। যাহা অনুরাশি তাহাই কি? সহগুণক। খেয়াল করছো কি? বুঝা গেছে বিষয়টা? তাহলে মুখ্য কর্ণের ক্ষেত্রে হচ্ছে আমাদের বলতে পারি ভাইয়া, কেন কি? প্লাস প্লাস প্লাস। তো অনুরাশি তো সবসময় প্লাস, ঠিক না ভাইয়া? সহগুণক কি? মাইনাস। তো মানে অনুরাশি সবসময় প্লাস, তো প্লাস এত প্লাস, মাইনাস এত কিন্তু কি? প্লাস, রাইট? তো এই বরাবর সবগুলো প্লাস লাগে। মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর অনুরাশি সহগুণক সবই কি? সেম। তো এগুলো কি থাকবে? এগুলো কি থাকবে? এগুলো অনুরাশি হবে, এগুলো কি রাখবো? মানে প্লাস, মানে যাহা অনুরাশি মানে তাই কি সহগুণকের মান। ব্যাপারটা বুঝছো? ওকে, দেখ সামনে আসি। তো বলছে পি এর সহগুণক কোনটি? পি। তো পি কোথায় ভাইয়া? এই যে পি, ঠিক না? তো এবার আবার সারি বাদ দিয়ে দিবা, এবার কলাম বাদ দিয়ে দেবো, ঠিক না? তো সহগুণক বলছে, সহগুণক, তো চিহ্ন আসবে, কি আসবে? চিহ্ন, রাইট? তাহলে পি সংখ্যাটা জুড়ে আছে না বিজুড়ে আছে? পি এর যে সহগুণক জন বের করবো, তো জুড়ে আছে না বিজুড়ে আছে? তো 3 নাম্বার সারি 2 নাম্বার 3 দিয়ে 5, মানে বিজোড় আছে, কি আছে? বিজোড়। তো একটা মাইনাস সংখ্যা দিবা, ঠিক আছে? দেন ভাইয়া তুমি দেখো, মাইনাস দেওয়ার পরে তো কে থাকতেছে? 7 -1, 7 -1, 0 -1, 0 -1। ক্লিয়ার?
তাহলে কি দেখা যায় -7 -0, ঠিক না ভাইয়া? তাহলে কত প্লাসের 7, বুঝা গেছে? তাহলে প্লাসের 7 কোথায় ভাইয়া? প্লাসের 7 হচ্ছে আমার অপশন ডি। এই নির্ণায়কের 2,3 ভর্তি, তো 2, কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ঠিক না ভাইয়া? 2 আর 3 যদি মাইনাস সহগুণক বের করতে, সহগুণক, ঠিক না? সহগুণক। তো 2,3 মানে কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তো 2 নাম্বার সারিতে মানে যে 6, ঠিক না ভাইয়া? তো এবার আবার সারি বাদ, এবার কলাম বাদ, তো সহগুণক মাইনাস আসবে। ওকে, তাহলে কি থাকছে 1 1 2 -x, ঠিক আছে ভাইয়া? এইটার মানটা কি হবে? এইটার মানটা বলেছে 0, তাহলে x মান বের করতে হবে, ঠিক আছে? তো মাইনাস দিয়ে 0 কে ভাগ করলে 0ই হবে। তাহলে কত 1 1 2 -x, তার মান কত হবে? 0 হবে। তাহলে -x -2 এটা হবে 0। তো -x মান কত? +2, তাহলে x মান কত? -2, বুঝতে পারছো? তো -2 কোথায়? -2 হচ্ছে অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন বলছে 3,2 তম ভুক্তির অনুরাশি, তো অনুরাশির কি আসে? সাইন আসে, ঠিক না ভাইয়া? 3,2 মানে কত? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এদের 7, এদের 7-এর 3 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। তাহলে এবার আবার সারি বাদ, এবার কলাম বাদ, ঠিক না ভাইয়া? তো কি থাকতেছে যে 2y 4x, এইটার যে অনুরাশির মান বলেছে কত? 2, বুঝতে পারছো? ওকে, সেটা তুমি ক্যালকুলেশন করো ভাইয়া। তাহলে মুখ্য পণ্য 2y মাইনাস গৌণপণ্য 2x মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 2। তো 2 কমন বাদ দিয়ে লিখে থাকবে x মাইনাস 2y সমান হচ্ছে 1, ঠিক না? সো এটা একটা বছর সম্পর্ক, একটা রিলেশন গড়াইতে বলছে, ঠিক আছে? তো রিলেশনে কোথায়? x মাইনাস 2 ইকুয়াল টু 1, x মাইনাস 2 ইকুয়াল টু 1, সেটা কোথায় ভাইয়া? সেটা হচ্ছে আমাদের অপশন ডি। ক্লিয়ার?